দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। রাব্বি ভাই আপনি কয়টা করছেন? হ্যাঁ, আমি রাব্বি ভাই এখনো তো করতে আছি ভাই, আমি তো আগেরটাই শেষ করতে পারতেছি না। আপনারা কি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? ভাই নতুন প্রোডাক্ট তো দিচ্ছে, বাট নতুন প্রোডাক্ট থেকে এখনো কাজ করতে পারিনি। হয়তো ওই যে আমাদের বিল্লাল ভাই করছে, আমাদের বিল্লাল ভাই অনেক ফাস্ট। এ বেলুল ভাই, আমাদের কিছু করে দেন তো। ভাই আমি একটাও করতে পারি নাই। কি করে কি আমার যে বলে? 20টা করতে দিছে 20টার একটাও করি নাই ভাই আমি। আমি তো পুরাতনটাই এখনো করে শেষ 150টা করতে করছিলাম পারি। ভাই। হ্যাঁ, আগের কাজটা আমার অবশ্য শেষ 155টার মতো করছিলাম। আরে বাপ রে। আমি টায়ার্ড হয়ে যাইছি ভাই, আমি আর পারতেছি না। ভাই অনেক প্যারা, অনেক প্যারা। তারপর আবার একরকম ক্যাটাগরি দিছে। আপনি মাহফুজ ভাইকে জিজ্ঞেস করেন, আমি মাহফুজ ভাইকে অনেকবার নক দিয়েছি, মানে কয়েকবার নক দিয়েছি যে ভাই সার্ভারের প্রবলেম। হ্যাঁ মানে আমি অনেক সময় দিছি ভাই। যেখানে গেছি মানে ওইখানেই বসে পড়ছি। আমরা যে টাইমটাতে বসি না, এই সন্ধ্যা, এই টাইমে কিন্তু নেট অনেক থাকে। ঝামেলা নেই। শাফিন ভাই কি ব্রডব্যান্ড ইউজ করেন মানে নাকি ভাই সার্ভারও মাঝে কোনো মাঝে সমস্যা। অপারেটরের নেট? করবে। এত স্লো এগুলো বলবেন যে নেট ফাস্ট করে দেওয়ার জন্য। নেন ভাই একটা ওপেন করেন। এগুলা হ্যাঁ এগুলোর মধ্যে। এগুলো তো আমি করি, এগুলো তো আমি করি না। ও আচ্ছা। এ দেখেন এখানে এই যে ট্যাগ দেখছেন, হ্যাঁ এখানে কয়েকটা হয়ে ক্যাটাগরি গেছে। কত না, আমি কোনটা দেবো তো, আমি খুঁজে পাই না সবগুলো দিয়ে। সারা একজনের দিচ্ছে সব। আর আমরা তো এখানে আমি লাস্ট আগের করছি ভাই। শব্দ কার? একবারে লাস্ট থেকে ওটা থেকে কাজ করছি আমি। শাফিন ভাই, বিশাল ভাই, জি ভাই। ফ্যানের শব্দ হচ্ছে মনে হয়। আর আমার আমিন ভাই মাইকে শব্দ কার হচ্ছে। এখন কেমনে করবো, শাফিন আপনার ভাই, না শাফিন আমার? ভাই। এই তো শান্তি। না এখন বুঝতে এবার পারি। ঠিক আছে ভাই। ওই যে ছোট ফ্যান চালাইছিলাম। একটা ওপেন করলাম। করেন করে ফেলেন ভাই, ওপেন করে ফেলেন। সাবিন ভাই বোধহয় এটা মানে ডাক্তার এবং নার্সকে গিফট করবো এই জন্য এক রে এরকম ভাই। ভাবে ডিজাইনটা করছে। এটাকে দিব?
একের। ওইটাতে ক্লিক করেন না, শুধু নিউয়ে ক্লিক করেন। ওটাই তো আসে। আপনার এটা এমন আসতেছে কেন স্নেপিং টুল? ভাই এই পপআপটা টেনে একটু নিচে বা কোনো একটা সাইডে নেন, নিয়ে নিউতে ক্লিক করুন। এখন এখানে ধরেন, এবার এতে এইদিকে ধরেন। আবার নিউয়ে ক্লিক করেন। পপআপটা এক সাইডে সরায় নেন অথবা মিনিমাইজ করে রাখেন পপআপটা। নূর হোসেন ভাই কি জয়েন করবে না মাহবুব ভাই? কি জানি ভাই, উনি ওই যে শেষে আইসা ঝামেলা করে আবার। আরো উপরে নেওয়া লাগতো ভাই, আপনার ইমেজটা আর একটু উপরে নেওয়া লাগতো। ভাই আপনি লাইট শট ইউজ করতে পারেন, এটা আরো ভালো হয়। ঠিক আছে। এটা কি নামে দিব? এই আপনার যে ট্যাগ গুলা দেওয়া হয়েছিল, ওই ট্যাগের আন্ডারস্কোর দিয়ে সেভ করছেন? তো ট্যাগটা একটা সেট করি নাই আমি তো। ট্যাগ তো ওই যে সেভ করে বললাম নিতে নতুন হবে। এটা পিসিতেই করছি তো। ট্যাগ সেভ করে নিতে হবে। আচ্ছা এটা আপাতত দেই। এইটাই প্রবলেম আপনার না? হুম। হুম, এইটাই আপনার প্রবলেম আবেন ভাই। হ্যাঁ ভাই। লোকটা হুম, এটা এখানে ইয়ে আসছে না, ফোল্ডার আসছে না কেন? সাবিন ভাই লোকটা অনেক স্মার্ট না ভাই, আপনি উপরে আপনি উপরে এটাই তো ক্লিক বলতে করেন ভাই, চাচ্ছেন। ওটা না সেভ অ্যাজ না। আপনি ওই যে ফাইলটা আছে না, ফাইলের উপরে ওপেনের ওখানে না ক্লিক করে আরেকটু উপরে রাইট বাটন ক্লিক করেন, আপনার এখানে আসবেই না। সেমই তো। হয় নাই। আচ্ছা আপনি ওপেন করেন, সমস্যা নেই, এটা ওপেন আসবে করে না কেন? অথবা সেভ অ্যাজ দিতে পারেন, দিয়ে সেভ করে নিয়ে দেন যে ফাইলটা সেভ করবেন ওটা আপনি ওপেন করেন নোটপ্যাডে। ভাই এটা না করেন, সেভ অ্যাজ করেন ওটাতে গিয়ে, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ করেন। মাহবুব ভাই আপনাকে ইসে মেসেজ দিছি, একটু দেখেন হ্যাঁ ভাই দেখলাম, স্কাইপিতে। স্কাইপে। করলাম। এখানে আপনি কোনো একটা নাম দিয়ে সেভ করে নেন। কি নাম দেবো এটার? দেন যদি কোনো একটা নাম দিয়ে ডেস্কটপে সেভ করে নেন তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। দেন যে নামে ওই নামেই দেন, প্যারা এটা নিতে কি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ করবো না আন্ডারস্কোর? দেন আন্ডারস্কোর দিতে পারেন। কিন্তু এটা তো অরিজিনাল না, এটা সমস্যা আপনাকে ভাই, এডিট কেন করতে নেওয়া হবে যাবে না? নোটপ্যাডে। কেটে দেন এটা। নোটপ্যাড ইউজ করতে হবে? হ্যাঁ, যে ফাইলটা একটু আগে সেভ করলেন ওটাতে যান, ওটাতে গিয়ে রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে এডিট করেন। এই জন্য বললাম আপনারা ডেস্কটপে সেভ করার জন্য। এটা যে কই সেভ হয়েছে? এই জন্য আমি বলছিলাম পিসিটা ডেস্কটপে সেভ হচ্ছে করার নিচ্ছি জন্য। নতুন। ডেস্কটপে? আপনি আবার সেভ করেন, ডেস্কটপে সেভ করেন ভাই।
ওটা আমাদের ডাউনলোডে চলে গেছে ভাই। ডাউনলোডে নাই। ডাউনলোড করছেন না? তাহলে কোথায় গেল? এখানে না হলে আপনি ওই যে রাইট বাটন ক্লিক করে ইসে দেখেন আপনি ভাই। এটা ক্লোজ করে দেন। এখানে ওই উপরে রাইট বাটন ক্লিক করে শো অন ফোল্ডার দেন, এই যে পাসপোর্ট লেখাটার উপরে ক্লিক করে শো অন ফোল্ডার দিয়ে দেখেন। কোনটার উপরে? স্কেপিতে ঢুকেন, স্কেপিতে ঢুকেন। হ্যাঁ এখানে ওপেনের উপরে, হ্যাঁ এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন শো অন ফোল্ডার দেখে না? না না, ভাই ভাই এখান থেকে উপরে সেভ অ্যাজ আমার তো দেখাচ্ছে এখানে না, শো সেভ অন অ্যাজ এ ফোল্ডার ক্লিক করেন দেখাচ্ছে। ভাই। উপরে যে সেভ অ্যাজ, এখন এটা ডেস্কটপ সিলেক্ট করে দেন, বাম সাইড থেকে ডেস্কটপ সিলেক্ট করে দেন। হ্যাঁ এখানে আরো উপরে ঘুরান, উপরে উঠান এটা, ওই যে ডেস্কটপ, ডেস্কটপ সিলেক্ট করে দেন এটা সেভ করে দেন। এটাই যে এতে হয়েছে ভাই, ডকুমেন্টে সেভ করতে হতো। আচ্ছা আচ্ছা দেখেন দেখি। আচ্ছা এটাতে রাইট বাটন ক্লিক করে দেখেন তো নোটপ্যাডে ওপেন এডিট করার অপশন আছে কিনা। ওপেন উইথ নোটপ্যাড নাই, শুধু নোটপ্যাড দেখাচ্ছে। নোটেড প্লাস প্লাসটা নাই না? আপনি নোটপ্যাড প্লাস যে প্লাস কি এটা এটা অ্যাপ কোনটা? ওপেন করছেন? আপনার তো নোটপ্যাড প্লাস প্লাস মনে হয় ইনস্টলই করা নেই এখানে। না, এপিসি তে করি। তাহলে তো হবে না, তাহলে তো দেখাবে না, শো করবে না। এই যে এটা না, উপরেটা না নিচেটা? এই যে হ্যাঁ এটা যেটা, দেন। এটাতে ডাউনলোড ফাইল নাই। 65 না 32 এটা? দেন আপনি নোটেড ওখানে প্লাস ক্লিক প্লাস। করলে অনেকগুলো ভার্সন আসবে, ওখান থেকে নিয়ে নেবেন। একটাই তো আসে। দেন এটা ডাউনলোডে ক্লিক করেন। এটাই তো যেটা দিলাম ওইটা। দেন দেন এটাই দেন। কি দেখায়? ওই যে দেখেন এখন দেখাচ্ছে, এখন দেখাচ্ছে ওই যে নোটপ্যাড, এডিট উইথ নোটপ্যাড, 4th নাম্বারে উপরে একটু দেখেন ভাই। আচ্ছা, এবার কন্ট্রোল এস। কন্ট্রোল এইচ দিয়ে উপরে দেন, একটা স্পেস দেন, আর স্পেস, নিচেরটাতে হচ্ছে দেন নিচে কমা। আন্ডারস্কোরটা দেন। কমা না ভাই, আন্ডারস্কোর। আর পুরোটা শুধু স্পেস দিলেই হবে ভাই? এই যে নিচে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনে ক্লিক করেন, নয়তো দেখ। আচ্ছা সমস্যা নেই, হয়ে গেছে। এখন এটা সেভ করে নেন ভাই। হ্যাঁ সেভ করে নেন, হ্যাঁ। হয়ে গেছে।
আহারে ওরা কি খাইয়া বয়ে রয়েছে তাহলে হবে আমি আপনার চেয়ার খাইয়া দিয়েছি একদম পানি দিলাম না তারপরেরটা কাজ করছি কি আর আরেকটা জানো কি আছে? আর কিছু করতে হবে না ভাই, করিনি সাইকেল সেল রোজে টাকা দিই এটাতে আর লাগে না। একটা এটার হ্যাঁ, ইয়ে এটাই কি একটাই। একটাই? আর এটা তো আরে আপনি যে কাজ আগের গুলো করবেন তো না আমাদের ভাই, এটা কাজে তো হচ্ছে লাগতেছে আর মার্কেটিং এর জন্য। আপনি আগে মার্কেটিং এর জন্য এটা এখন। না না বলতেছি আগে যে স্যার আমাদের যে ট্র্যাক গুলো দিছিল ওগুলো কি আর কাজে লাগবে? ওগুলা তো অন্য ওই প্রোডাক্টের জন্য কাজে লাগবে। আপনি এটা কোনটা করছেন? এটা প্রথম যে প্রোডাক্টটা দিছিল ওটা করছেন নাকি সেকেন্ডটা? সেকেন্ডটা আমরা তো প্রথমটা করতে হবে ভাই। কোনটা? এই যে কপি করলাম যেটা? হ্যাঁ হ্যাঁ না না যে যেটা যেটা এই যে আপনি যেটা স্ক্রিনশট দিলাম ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো ফার্স্ট টার্ন না। আর আপনি যে হ্যাশট্যাগ মানে ট্যাগ গুলা যে করলেন, এটা কোনটা, সেকেন্ড টার্ন না ওটা তো ফার্স্ট টার্ন? ওটা হ্যাঁ ওটা এখন যেটা করলাম হ্যাঁ, হ্যাশট্যাগ গুলা এটা তো ইয়ার সেকেন্ডার। সেকেন্ড টার্ন তো না। আপনি তো মার্কেটিং এর জন্য কাজ করবেন ফার্স্টটা নিয়ে না। সমস্যা নেই, এটা আপনার আগে থাকলে আপনি ফার্স্ট আরও করে নেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান তাহলে পাঁচটা করি। আপনি সেম ওয়েতে ফার্স্টটা করে ফেলেন তাহলে। আমি না সাইজটা নিয়ে ভাই অনেক ঝামেলার মধ্যে আছি। ভাই সাইজটা হচ্ছে কি, আপনি আপনার দেখবেন যে ওই প্রোডাক্টটা কোনটাতে মানে ভালো লাগে, কোন সাইডটা বা কোন অ্যাঙ্গেলে নিলে দেখতে ভালো লাগে, ওই অনুযায়ী করে নিবেন। ঝামেলা কোথায়? না স্যার তো বলছিল যে সাইজটা নাকি ম্যাটার করে অনেক। ম্যাটার করে বলতে এখন আমরা তো এভাবে স্পেসিফিক ভাবে সাইজ বানাইতে পারবো না ভাই। প্রতিটা ধরে ধরে যদি করতে চাই অনেক সময় লাগবে, ইউজ টাইম। মাপ কাঠি দিয়ে মাপতে হবে তাহলে। অবশ্যই সাইজ তো ম্যাটার করবেই। তারপরে আপনার কাছে যেটা স্ট্যান্ডার্ড মনে হয় সিলেক্ট ওটা করে আপনি নেবো করবেন। তাহলে। আপনার কাছে যেটা বেটার মনে হবে ওটাই নেবেন। নেন শপিং ভাই, হ্যাঁ ভাই নেন কাজ করেন। এটা হচ্ছে আন্ডারস্কোর বিজনেস কার্ড হোল্ডার, ঠিক এই আছে, দেন নামে সেভ সেভ দিলাম করে দেন, দিয়ে প্রথমটা। আপনার এতে চলে যান। হুম। এখন এটা তো একটা নিলাম তাই না? হুম, কোন প্রোডাক্টটা নিলাম জানো? এটার তারপর হচ্ছে দ্বিতীয়টা এটা রিনেম করে নেন একটা ট্যাগ দিয়ে। কোনটা? এটা হ্যাঁ, ফার্স্টটা যেটা ছবি উঠায় নিছেন না, ওটা রিনেম করে নেন একটা ট্যাগ দিয়ে। প্রথমটা না দ্বিতীয়টা? ফার্স্ট, হ্যাঁ হ্যাঁ ওটা রিনেম করে নেন। রিনেম করব। হ্যাঁ, আপনি তো প্রথমটা কি দিয়ে সেভ করছেন, কি নাম দিয়ে সেভ করছেন? আপনার যে আন্ডারস্কোর যে ট্যাগ গুলো নিলেন এগুলো তো, এটা এমনিতেই সেভ করছিলাম। হ্যাঁ ওটাই নামটা চেঞ্জ করে দিতে হবে। এই ট্যাগ গুলোর তো এটাই কারণ। আর এখানে একটা ফোল্ডার বানায় নেন না ভাই, নয়তো পরে আবার খুঁজে পাবেন না কই কই সেভ করবেন। একটা ফোল্ডার বানায় নেন যেখানে পরবর্তীতে ওই লোকেশনে সেভ করতে পারেন। আচ্ছা এটা এটা কি নামে রিনেম করব? ওই যে যে ট্যাগ গুলো এখনই একটু আগে আন্ডারস্কোর দিয়ে ট্যাগ সেভ করলেন না, ওই ফাইলটা ওপেন করেন, ওই ডকুমেন্ট ফাইলটা।
কোথায় সেভ করছেন? এটা ডেস্কটপে নিয়ে যান, আপনার ভালো হবে। এখান থেকে এই যে 68 নিচে যে ট্যাগটা আছে না, এটা কপি করেন। কপি করে ওই রিনেমের ঘরে এটা বসাই দিবেন। দেন হচ্ছে প্রতিটা ছবিতে একটা করে এখান থেকে একটা করে নাম নিবেন, ওখানে কপি করে ওই নামটা দিবেন। ওকে দেন। কোম্পানি দ্য ফলোইং ক্যারেক্টার, এখানে কোনো একটা ক্যারেক্টারের জন্য এখানে ফাইলিং চেঞ্জ করা যাচ্ছে না। বুঝতে পারছেন ওকে দেন, দেখি কি দেখায়। মাতুজ ভাই? ওকে দিলে প্রিভিয়াসটা চলে আসে। দেন দেখি ওকে। আচ্ছা, আপনি ওইটা কপি করে নিয়ে যখন ওই প্রথমবার সেভ করবেন এই না, যে, তখনই এটা দিয়ে সেভ করে নিন। আচ্ছা একটা ট্রাই করি। প্রশ্ন ছাড়াই অভিনেতারে না কিছু। এটা কেটে দেই, হ্যাঁ এটা আবার পুনরায় করে যায়। বিল্লাল ভাই, জি ভাই, জি ভাই। আপনি করছেন? আছে আছি। মাহমুদ ভাই বলেন। আপনি একটা কাজ করে দেখাইতেন। করবো কিন্তু আপনাকে একটু দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি সাফিন ভাই শেষ হলে আমি করে দেখাচ্ছি। ভাই এখানে নামটা পেস্ট করে দেন। দেখেন তো পিছনে কমা আছে কিনা। কমা তো নাই, সমস্যা নাই। পেস্ট করেন। টেস্ট তো হচ্ছে না। টেস্ট হচ্ছে না তো। পেস্ট হচ্ছে না, এখান থেকে কপি করেন দেখি আবার। এই যে হয়েছে, এই যে হয়েছে। সেভ দেন। সেভ নিছে। হ্যাঁ ওকে ডান, তাহলে তো হয়ে গেছে আপনার। আপনি এখন বাকিগুলো করেন। এ হয়ে গেছে। আপনি একটা করে কপি করে দেন হচ্ছে এটা সেভ করে নেবেন। ওকে হয়েছে, এবার আপনি করেন, কাজ করেন। ঠিক আছে। ই করে দিব, আপনার স্ক্রিনটা অফ স্টপ করে করেন। দেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি আসলে আর মানে আমি আছি। এখন আমি দেখাই, আমি আমার স্ক্রিনটা আমি শেয়ার করি। আসলে স্যারের যা বলছেন আর কি, আমরা তখন ক্লাস ছিলাম না, এজন্য ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা দেন তাহলে স্ক্রিনশট দেন। আচ্ছা বিলাল ঠিক ভাই আছে, আপনি আপনি তাহলে শেয়ার দেন। পরে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটা সমস্যা কাজ নেই। ছিল আর কি, আমি একটু বাইরে চলে গেলাম। So, একটা মিনিট।
ভাই আপনি কয়টা প্রোডাক্টের কাজ করছেন, মানে কয়টা হয়েছে আপনার? আমি তো ভাই দুইটা প্রোডাক্ট একটা প্রোডাক্টে কাজ করছি। একটা প্রোডাক্টের কয়টা বানাইছেন টোটাল, ডিজাইন কয়টা করছেন? ডিজাইন 35 নিয়েছি আমার। এই জায়গায় প্রোডাক্টগুলো করে দিচ্ছি। ভাই এটা আপনি আপনার মেইল দিয়ে লগ ইন করছেন? না, এটা তো সাড়ে যেটা ছিল ওটা। বাট কেন জানি মনে হচ্ছে আপনার মেইল দিয়ে লগ ইন করা। এই যে আপনার নাম দেখাচ্ছে, দেখেন, সাইন আউট করে দেন। না, এটা যেটা দিছে ওটাই। হ্যাঁ এটা ঠিক আছে। মাহফুজ ভাই প্রতিটা প্রোডাক্টের জন্য তো আলাদা আলাদা ফোল্ডার, তাই না? হ্যাঁ ভাই। জি ভাই, ধন্যবাদ। আমার টোটালি 32টা হয়েছিল। আচ্ছা খুবই ভালো ভাই। তাহলে আপনি এখান থেকে আহ, মানে স্যার তো আগে সবগুলা ফিল আপ করতে বলছে, আপনি আগে কাজ করতেন আরো, বিকজ স্যার বলছে 150টা করে করার জন্য। 150টা তো ইয়ে নাই, ইমেজই নাই ইয়াতে, জি ডিজাইনের জন্য। মানে ডিজাইনের জন্য ওই 150টা ইমেজ আছে। ভাই অনেক ইমেজ আছে, আপনি দেখেন। আমরা যে জায়গা থেকে, অনেক ইমেজ আছে ভাই, ওইখান থেকেই আপনাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওগুলো পরে ইয়ে করবো না, এমনিতে এখন যে কাজটা পরবর্তীতে আর কি ওটা ওটা একটু দেখে নিই। দেখেন সমস্যা মানে মার্কেটিং এর জন্য স্যার যে 20টা পিক এই মানে জায়গায় কি কাজ? আচ্ছা এখানে কি কাজ করবেন ভাই, একটু তাহলে আপনি স্ক্রিনটা অফ করেন। ওই বিল্লাল ভাই স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিল্লাল ভাই স্ক্রিনটা শেয়ার দেন। জি ভাই, দিচ্ছি। এই যে ভাই আমার কাজ চলতেছে বলা যায়, এই যে আমি আছি, এই পেজে আছি, আমি এখন এটা দিব, তারপরে এখান থেকে স্নিপিং টুল নিব। সাবিন ভাই ওনাকে কি নতুন করে দেখাতে হবে, মানে একবার শুরু থেকে? হ্যালো মাহফুজ ভাই। জি না ভাই, এটা শুধু ওই কিভাবে মার্কেটিং এর জন্য 20টা ছবি যে নিতে হবে না, এই ছবিগুলো কিভাবে নিবেন ওই ডিজাইনগুলো থেকে, এটা জাস্ট দেখেন। ছবিগুলো না? আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আচ্ছা মাহফুজ ভাই, জি ভাই। আমরা তো একটা প্রোডাক্টের 4টা করে ছবি নিচ্ছি, এই 4টা 4 5 20টা নাকি একটা মানে 20টা 20টা প্রোডাক্টের প্রোডাক্টের 4 40টা হবে? তাহলে 20টা প্রোডাক্টের হচ্ছে 80টা। 20টা প্রোডাক্টের 80টা হয় নাকি? 20টা প্রোডাক্টের 80টা। হ্যাঁ 80টা হয়, কিন্তু 80টা ট্যাগ কি আছে? অনেক আছে ভাই, ট্যাগ হচ্ছে আপনি দেখেন অনেক যে আছে ভাই, প্রায় অনেক ট্যাগ। হাজার হাজার। ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওরে বাবা, অনেক। কামরান ভাই দেখেন, এই যে এখান থেকে ইমেজ গুলো আপনি পাবেন। আপনাকে যে প্রোডাক্টের লিংকটা দিবে স্যার স্কাইপে দেওয়া হয়েছে, এখান থেকে লিংকটা কপি করে নেবেন। লিংকটা কপি করে নেওয়ার পরে এখানে লিংকটা পেস্ট করবেন, পেস্ট এন্ড গো দিলে তারপর এখান থেকে আপনি অ্যাড ইমেজে ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর ওপেন ফুল ইমেজ ব্রাউজার, ওপেন ফুল ইমেজ ব্রাউজার থেকে এখান থেকে আপনার পছন্দ মতো একটা ইমেজ নেবেন আপনি, যেটা আপনার ভালো লাগে। এখান থেকে ভাই আপনি একটা ওই আপনার আমি এই প্রোডাক্ট থেকে ডিজাইনটা নিলাম। স্ক্রিনটা মানে যে ছবি উঠায় নেবেন ওখান থেকে দেখেন, এটা তো মনে হয় উনি পারে।
কোনটা কোন মানে ছবি তো মানে যে 20 টাকা দিছে ওটার কথা বলতেছেন ভাই? কামরান ভাই আপনি ডিজাইন তো পারেন তাই না ভাই? কারণ উনি ভাই তো কিছু বলতেছেন আমাকে? জি জি আপনি তো ডিজাইন পারেন তাই না? আপনি কি মানে ডিজাইনটা করতে পারেন উনি না? তো 32টার মতো কাজ করছে। ডিজাইনটা করছে, আমি তো 32টা করলাম। আপনি তো ছবি না এটা দেখেন। ছবি না হবে না? আচ্ছা 1 মিনিট তাহলে আমি 1 মিনিট এই যে last এটা শেষ করে দিই তারপরে নূর হোসেন ভাই আছেন আপনি? আচ্ছা ভাই ছবি নেওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে মানে আপনি যে প্রোডাক্ট গুলোর কাজ করেছেন এখানে আপনার ক্যাটাগরিতে আসলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনার যে প্রোডাক্ট আছে সেখান থেকে আপনার পছন্দ মতো একটা প্রোডাক্ট নেবেন, যেমন আমি এই প্রোডাক্টটা নিচ্ছি। ওপেন নিউ ট্যাব, নতুন ট্যাব ওপেন করার পর এখানে এই যে প্লাস চিহ্ন আছে দেখতে পাবেন, এই যে প্রোডাক্টের নিচে প্লাস চিহ্ন আছে, ওখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ছবিটা আসবে, ছবিটা 100% আমরা স্ক্রিনে নিয়ে নিব। 100% স্ক্রিনে নেওয়ার পর এটাকে আমরা স্ক্রিনশট মারবো স্নাইপিং টুল দিয়ে। স্নাইপিং টুল নিলাম, এবার আমি প্রোডাক্টটা সিলেক্ট করতেছি, দেখেন হ্যাঁ পুরো প্রোডাক্টটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে সেভ অ্যাজ দিব। এখানে একটা কাজ আছে আগে আমাদের, সেটার জন্য আপনার প্রোডাক্টের জন্য একটা মানে ফোল্ডার করতে হবে আপনাকে। এই জন্য এটা মানে প্রোডাক্টের টাইটেলটা কপি করতে হবে। কপি করে আপনি যে ফোল্ডার করবেন, ফোল্ডার করার জন্য মানে যেখানে আপনি সংরক্ষণ করবেন সেখানে একটা ফোল্ডার করবেন, নিউ ফোল্ডার। তারপরে করবেন জাজের নামে একটা ফোল্ডার, তারপরে প্রোডাক্ট নেম, তারপরে এই যে এখানে আপনার যে টাইটেল অনুযায়ী এক একটা করে ফোল্ডার করবেন। হ্যাঁ এখানে আমি ফোল্ডার দিয়ে এখানে টাইটেলটা আমি পেস্ট করলাম, সেভ দিয়ে ফোল্ডারটা ওপেন করে এখানে রাখলাম। তারপরে এখন আমি এখানে প্লাস চিহ্নতে প্লাসে ক্লিক করব, তারপর আমি প্রোডাক্টের স্ক্রিনশট নেব ভাই। প্রোডাক্টের স্ক্রিনশট নিব, তারপরে এটা সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ এখানে নামটা দিব। এখান থেকে আমরা একটা ট্যাগ নিব, আমাদের ট্যাগ নেওয়ার জন্য একটা নোটপ্যাড দিয়েছে স্যার, ওখান থেকে আমরা একটা ট্যাগ কপি করে নিব। কপি, এখানে পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে আমরা সেভ দিব। সেভ দিয়ে ক্লোজ করে দেওয়ার পর প্রোডাক্টের বাকি অংশগুলো যেগুলো আছে আমরা সেগুলো বাম পাশে আমরা দেখতে পাবো। তারপরের অংশটাকে ক্লিক করব, পরের অংশটা ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে আমরা আবার স্নাইপিং টুল নিব, স্নাইপিং টুল নিয়ে এটাকে আবার আমরা স্ক্রিনশট নিব, ফাইল সেভ অ্যাজ, পরের ট্যাগটা কপি করব, কপি পেস্ট। তারপরে পরের অংশ স্নাইপিং টুল। ভাই আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই বুঝতেছি আমি। আচ্ছা ঠিক আছে দেখেন, তারপরে আবার আমরা পরের ট্যাগটা নিব, পরের ট্যাগ পেস্ট সেভ। তারপরে বাকি অংশ স্নাইপিং টুল, পুরো প্রোডাক্টটাকে নিয়ে নিব, ফাইল সেভ অ্যাজ, টাইটেলটা কপি পেস্ট সেভ। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? এইভাবে করে আমরা যে প্রোডাক্টের ডিজাইন করছি ওই প্রোডাক্টের 20 মানে আমাদের পছন্দ অনুযায়ী 20টা প্রোডাক্ট আমরা এইভাবে করব আর কি ভাই। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? আচ্ছা এমনিতে যে ডিজাইনের ক্ষেত্রে কি ওই 150 টাকা করতেই হবে? ভাই আমি নিজে পার্সোনালি মানে 100 আপনার আমি 155টা করেছি। এখন স্যার জিজ্ঞেস করতে পারেন আসলে কি করতে হবে কিনা। মাহমুদ ভাই আপনি কি বলেন এই ব্যাপারে?
না ভাই স্যার যেহেতু বলছো এটা করতে হবে 150 টা অন্তত। রিকোয়ার্ড 150 টাকা। আর যে মার্কেটিং এর জন্য 20 টাকা। হ্যাঁ মার্কেটিং এর জন্য এই ফার্স্ট হ্যাঁ, প্রোডাক্টের marketing এর জন্য জন্য 20 টা। মার্কেটিং মানে আমাদের তো ফার্স্ট প্রোডাক্ট আমার ডিজাইন করা কমপ্লিট, আমি এখন মানে ফার্স্ট প্রোডাক্টের 20টা আমি আর কি ট্যাগ কপি করে নিয়ে যেভাবে ছবি করে রাখছি, আমার অলরেডি সম্ভবত 5টা হয়েছে, অলরেডি 5টা হয়ে গেছে। হ্যাঁ, আর 15টা করতে হবে আমাকে, আর এভাবে করে আর কি মানে প্রতিটা ফোল্ডার করে করতে হবে। ওকে ভাই আশা প্রতিটা করছি ওই সামান প্রোডাক্টের ভাইয়ের টাইটেল। সমস্যা হবে না না? হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা বুঝতে ওই পারছি। যে নূর মাহফুজ ভাই হোসেন আমার ভাই কিছু আছে, টপিক আছে না? তারপর হচ্ছে মৌসিনা আপু আছে, এদের কোনো প্রবলেম আছে কিনা এটা তো কোনো কিছু বলে না। আর ভাই এই ছবিটা কিন্তু সেভ করার সময় মাহফুজ ভাই আমার কিছু জেপিইজি ঠিক তে আছে সেভ না? করতে হবে। হ্যাঁ বিলাল ভাই আপনার ঠিক আছে। হ্যাঁ জি ভাই, আমার আমার সব জিবি। জি ভাই, ধন্যবাদ। নূর হোসেন ভাই আপনার জি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি। যেটা হচ্ছে আমি কয়েকটা করেছি আর কি, তখন তো ক্লাসের সময় একটু ঝামেলা হয়েছে লগ ইন নিয়ে। পরে দেখা গেল গুগল গুগল ক্রোমে মানে কাজ করে, হ্যাঁ ভালো কাজ করে। তো আমি ওই করে আপনার ওই লগ ইন করে আপনার ক্যাটাগরিতে গিয়েছি, না ক্যাটাগরিতে গিয়ে আপনার ওই যে বিভিন্ন আচ্ছা তাহলে ভাই আপনার সেগমেন্ট থেকে স্ক্রিনটা আমি একটু শেয়ার দেন আমরা দেখি। এগুলো অ্যাড করতে। আচ্ছা আমি স্টপ করে দিই মাহফুজ হ্যাঁ ভাই, কি ভাই বলেন? আপনি স্টপ করুন। জি বলেন। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন নূর হোসেন ভাই। নুর হোসেন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে আপনার জন্য দিয়ে দুই সুবিধা একটা হবে। কাজ একটা তাহলে কাজ করেন তাহলে কিছুটা আমরা। সময় দেন, আমি কম্পিউটার বের করি। তো জি আপনি কি এখন চলে যাবেন, ক্লিক করবেন? হ্যাঁ না, আমরা করব, আমরা এখন করব, আমরা আছি আছি ভাই, সমস্যা নেই। তাহলে আমার কিছুটা সময় দেন, আমি কম্পিউটার অন করি। হ্যাঁ আমি মোবাইল থেকে অ্যাড করছি তো, আচ্ছা জয়েন করছি তো। আচ্ছা মৌসিনা আপু আপনি আছেন? আচ্ছা জি ভাই আছি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন তাহলে। আপনি পিসিতে আছেন না? হ্যালো। জি ভাই দিচ্ছি। আচ্ছা স্ক্রিনশট দেন তাহলে। দেখা যাচ্ছে ভাই? জি আপু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বিলাল ভাই আপনি একটু দেখেন। জি ভাই দেখতেছি। জি আপু লগ ইন করেন, আপনি ফার্স্টে সাইন ইন করেন, স্যার যে আইডি এবং মানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিল ওটা দিয়ে আপনি লগ ইন করেন। ওইটা তো ভাই আগে করলাম লগইন, আবার করতে হবে? হ্যাঁ এটা সাইন ইন করতে হবে, সাইন ইন ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা ভাই এটা এরকম লাল লাল দেখাচ্ছে কেন? আপনার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে। ওইটা ক্লাসে যেটা দিলেন ওইটাই তো। হ্যাঁ, মাহফুজ ভাই কি আছেন? না, মাহফুজ ভাই আচ্ছা, আমি পাসওয়ার্ডটা আমি আবার দিচ্ছি। চ্যাট বক্সে দেখেন আপু।
আমি চ্যাট বক্সে একটা পাসওয়ার্ড দিয়েছি, আপনি ওখানে দেখেন, মানে ইমেল আইডি একটা পাসওয়ার্ড দিয়েছি, ওখান থেকে পাসওয়ার্ডটা কপি করে এখানে বসান। এই দেখছি। সাইন ইন হয়েছে ভাই না? হ্যাঁ হ্যাঁ, সাইন ইন হয়েছে। না না, এটা তো, এটা কি আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তৈরি করা মনে হচ্ছে না। রাবি ভাই দেখেন তো একটু, ওটা তো আমাদের মনে হচ্ছে না। মাহবুব না, ভাই কি আছেন? এটা আমাদের না। আইডি পাসওয়ার্ড তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, দেখেন। আমি চ্যাটেও দিয়েছি ভাই। আচ্ছা ওই যে ওটা সাইন ইন করে এখানে দেন। ভাই প্রথম অবস্থায় সাইন ইনের ক্ষেত্রে এমন দেখায় ওই আপু আপনি হচ্ছে ওই স্যার যে প্রোডাক্টটা দিছিল না ওখান থেকে লিংকটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন, ওখান থেকে যান, তাহলে হয়তো লগ ইন দেখাবে। স্যার যে আপনাকে স্কাইপে প্রোডাক্টের লিংক দিছে ওখানে যান। আর তো ক্লাসে তো হোয়াটসঅ্যাপ অ্যাটারে বুঝতে পারি নাই। বলছিলাম স্যার তো আগে ক্লাসে হোয়াটসঅ্যাপ একটা দিছিলেন প্রোডাক্ট, আচ্ছা হোয়াটসঅ্যাপে দিলে ওইটাই তাহলে আমি ওখান নেওয়া। থেকে নেন, ওখান থেকে লিংকটা কপি করেন। হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপ থেকে, স্কাইপ থেকে স্কাইপ। আপু এটা প্রোডাক্ট না, উপরে দেখেন কোথায় দিছে আপনাকে। প্রোডাক্ট তো ভাই স্কাইপিতে দিছিল সম্ভবত স্যার আমাদের। স্যার ক্লাসে একটা দিয়ে বললেন না যে এটা করার জন্য, এটা প্রোডাক্ট ছিল না। আপনি স্কাইপে স্যারকে নক দিলেন? স্কাইপে তো নক করছিলাম, স্যার তো বললেন হোয়াটসঅ্যাপে দিতেন। ওইখানে আপনাকে ওই আমাদেরকে যেমন কাউকে হ্যান্ডব্যাগ, কাউকে ব্যাচ, এরকম আপনাকে কোনো প্রোডাক্ট দিয়েছে? এই স্যার, স্যারকে আপনি স্কাইপে নক দিয়েছিলেন? স্কাইপে দেখেন তো স্যার স্কাইপে আপনাকে কোনো প্রোডাক্ট দিয়েছে কিনা। আচ্ছা বুঝতেছি। আপু আপনি স্যারের সাথে স্কাইপে কানেক্ট থাকলে স্যারকে প্রোডাক্ট যদি না দিয়ে থাকে প্রোডাক্ট নিয়ে নেন স্যারের কাছ থেকে, হয়তো আপনাকে দেয়নি। প্রোডাক্ট ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। অথবা দাঁড়ান আমি স্যারকে স্কাইপিতে নক দিচ্ছি, নক দিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে দিচ্ছি।
আপু আমি স্যারকে বললাম, স্যার আপনাকে স্কাইপিতে নক করছে বলছে। আচ্ছা মাহবুব ভাই কি কাজ করতেছেন? হ্যাঁ ভাই টুকটাক। ভাই কাজ তো আগাচ্ছে না, অনেক অনেক slow। মহসিনা আপু আপনি নক দিয়েছেন স্যারকে? মহসিনা আপু মহসিনা আপু আছেন? ইনি তো আবার কই গেল? উনি কি চলে গেছে ভাই? এটাই তো মনে হচ্ছে। এভাবে কেমনে হবে? নূর হোসেন ভাই আপনার তাহলে এই যে, নূর হোসেন ভাইকে বলেন, হ্যাঁ নূর হোসেন ভাইকে স্ক্রিন শেয়ারটা দিতে বলেন। নূর হোসেন ভাই আছেন আপনি? হ্যাঁ আছি। ভাই দেন আপনার স্ক্রিনশট দেন। আপনার কি প্রবলেম আছে তাড়াতাড়ি বলেন ভাই। আচ্ছা দিচ্ছি, হ্যাঁ দাও দিচ্ছি। You must grant permission in order to screen share. Permission লাগবে কেন? ভাই ব্রাউজার চেঞ্জ করেন। হ্যাঁ ব্রাউজার চেঞ্জ করেন। ও gmail.com দেখো সাইন ইন দিলাম, আবার এই ঝামেলা। হ্যাঁ আসছি ভাইয়া। স্ক্রিন শেয়ার দেন ভাই। ভাই আসছি। হ্যাঁ ভাই, বিলাল ভাই আপনি স্ক্রিনটা দেখেন। শেয়ার দেন ভাই। তবে আমি এখানে স্পিচ আছে ব্রাউজারে।
তাড়াতাড়ি আসো। একটু wait. ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দাঁড়ান ব্রাউজার চেঞ্জ করতেছি, ওই ব্রাউজার এক মিনিট গুগলে একটু ডাউনলোড করছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার গুগলে পাই চাচ্ছি। 8908 8908 এবার হচ্ছে না প্রেজেন্ট না কি পাইছেন ভাই? প্রেজেন্ট না হ্যাঁ হ্যালো শেয়ার স্ক্রিন হ্যাঁ এবার দেখেন। এই আমি লগইন করে আসি। হ্যাঁ এখন কি করব? মহসিনা আপু আমি মাহফুজ। এখন আপনাকে স্যার যে প্রোডাক্ট দিয়েছে ওটা ডিজাইন কয়টা করছেন? আমার তো অনেকগুলো প্রোডাক্ট দিছিল তখন ওটা আমি অফিসে করছিলাম কিন্তু ওটা হোয়াটসঅ্যাপে দেখেন প্রোডাক্ট আমি এখানে করতে পারছি না। মানে ডিজাইন একটাও করেননি? ওটা করছিলাম আমার নতুন আইডি খুললাম তখন বুঝতে পারি নাই। স্যার আমাকে প্রোডাক্ট দিল তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। এই আইডি ইউজ ওখান না থেকে করে আপনি নিয়ে কাজ করতে পারবেন। আপনার যদি কারেন্ট চলে আসে তাহলে আপনি ওই চলে আমাদের আসতে পারেন। যে আইডিটা দিয়ে এখন লগইন করছেন ওইটা দিয়ে একটা আমরা চাচ্ছি যে সবাই একসাথে যাওয়ার পরে আবার আপনি তারপর আমি পিছে পড়ে গেলে কিন্তু আমাদের সাথে আর যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আমি কোথায় যাব? এখানে ক্যাটাগরি যাব না? হ্যাঁ আপনি আগে ঠিক আছে আমি আপনাকে দেখেন প্রোডাক্ট দিছি আমি এখানে যে ওই যে আপনি আগে ওটা ক্লোজ করেন যে কন্টিনিউ ইওর ডিজাইনিং বাটন ক্লোজ করে দেন। দিলাম। আচ্ছা তারপরে যে স্টোরে যান, এখানে গিয়া এই কালেকশনে না না ওখানে যে অনলাইন স্টোর ভিডিও যে দেখেন ওই যে নিচে আছে মাই স্টোরের নিচে মাসুম 07 তার নিচে আছে অনলাইন স্টোর। অনলাইন স্টোর হ্যাঁ পাইছি। হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করছি। তারপরে হ্যাঁ তারপর স্কাইপিতে যান। আপনি স্কাইপিতে গিয়ে দেখেন স্যার আপনাকে কোন প্রোডাক্টটা দিছে সেই প্রোডাক্টের লিংকটা কপি করেন। যাচ্ছি। পাসওয়ার্ড এক মিনিট মনে করছি। আমাকে একটা প্রোডাক্ট দিয়েছিল ভাইয়া। হ্যাঁ এই লিঙ্ক দিয়েছিল আর কি, কিন্তু এটা স্কাইপ দিয়েছিল। হ্যাঁ আচ্ছা
এখন কোথায় যাবো টেবিতে এই যে হ্যাঁ নোটিফিকেশন আপনি চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে গিয়ে বক্সে না স্যারের এটা ওপেন করেন। স্যারের যে হ্যাঁ পাইছি এটা না যে প্রোডাক্ট লিংকটা কপি করেন বেল না উপরে এটা না হ্যাঁ যে এটা হ্যাঁ এটা কপি করেন, লিংকটা কপি করেন, রাইট বাটনে ক্লিক করে লিংকটা কপি করেন। কপি লিংক আচ্ছা করছি। তারপরে এখন কি করবো? এখানে যাবো, এখানে কোথায় করবো? এখানে নিউ ট্যাবে ওপেন করেন এটা। হ্যাঁ জি একটা নিউ ট্যাবে ওপেন করেন এটা, লিংকটা নিউ ট্যাবে ওপেন করেন। এক ও সরি আরটা ও ওই কপিটা না হ্যাঁ হ্যাঁ তারপরে আসছে না? হ্যাঁ এবার এটাকে ডিজাইন করছেন আপনি, ডিজাইন করেন। হ্যাঁ ডিজাইন করছেন আপনি? না না কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাড ইমেজে ক্লিক করেন। অ্যাড ইমেজ না ইমেজ বললাম। তারপরে ওপেন ফুল ইমেজ ব্রাউজার ক্লিক করেন, এই যে বাম পাশে আছে দেখেন আপলোড ইমেজ, এখানে দেখুন একটা ওপেন ফুল ইমেজ ব্রাউজার নিচে ফুল ইমেজ ব্রাউজার নিচে ক্লিক করেন বললাম। হ্যাঁ তারপরে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন সিলেক্ট করেন। সিলেক্ট করার আগে নিচে দেখেন যে ডিজাইনটা সিলেক্ট করবেন ওখানে দেখেন একটা আই বাটন আছে, ওই ডিজাইনটার উপরে কার্সর রাখলে দেখবেন একটা আই বাটন আছে, আই বাটনে ক্লিক করবেন। আচ্ছা তাহলে আমি এটাই ক্লিক করলাম, না আই বাটন ক্লিক করলাম। তারপরে এবার নিচে আসেন, হালকা একটু নিচে আসেন, এসে ওই যে আপনার ওই যে ওই টাইটেলটা কপি করেন ডিজাইনের কোনটা টাইটেলটা উপরে একবার এই যে নেমটা উপরে নেম হ্যাপি ফাদার্স ডে। হ্যাঁ ওই যে পেন্সিল বাটনে ক্লিক করেন, শুধু লাভ পর্যন্ত পিএনজি বাদে বাকিটা কপি করেন। আচ্ছা এই বন্ধ না আর একটু হ্যাঁ এবার কপি দেন। হ্যাঁ কপি দিছি। তারপরে এই যে আপনি ডিজাইনটা সিলেক্ট করেন। অ্যালবাম এটা না উপরে যান, এটা ক্লোজ করে দেন, এখানে যে কালো বক্সটাকে ক্লোজ করে দেন উপরে। না তাহলে হ্যাঁ ওখানে আপনি উপরে যান, এইবার এটা ক্রস করে দেবো এটা। আচ্ছা ক্রস করলাম। তারপরে হ্যাঁ তারপরে ডিজাইনটা সিলেক্ট করেন। হ্যাঁ ওই ডিজাইনটা সিলেক্ট করেন। ক্লিক করলাম। মানে ডিজাইনটা আপনি মানে বড় করে দেন, বাম পাশে এবং ডান পাশে বড় করে দেন। উপরে মাঝখানে দিকে এখানে না ভাইয়া মাঝখানে, হ্যাঁ মাঝখানে দেখেন এই যে আপনি মাঝখানে যে হ্যাপি এর বরাবর একটা আছে, ছোট করছেন কেন ওখানে না? এইটা বক্সটা বড় করব না এই ডিজাইনটা বড় করব? হ্যাঁ ওই যে মাঝখানে দেখেন, এখানে নিচে আসেন ডিজাইনটার মিডল বরাবর মানে এই যে যেখানে ফাদার্স লেখা আছে না, হ্যাঁ ডিজাইনটাকে মানে পিছে দিয়ে বড় করে এভাবে আপনি ভাই ডিজাইনটা চেঞ্জ করে ফেলেন। ডিজাইনটা আসলে আপনার মানে ডিজাইনটা ডিলিট করেন। ভাই ওনার ক্যাটাগরি কি সিলেক্ট করা হয়েছে? ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে? হ্যাঁ ওই যে মাহফুজ ভাই বলতেছে, একটু মাহফুজ ভাই ক্লিক করেন। মাহফুজ ভাই একটু দেখেন এই চেঞ্জ ইমেজ না, চেঞ্জ ইমেজ না না ভাই চেঞ্জ ইমেজ না, আপনার ক্যাটাগরি আগে সিলেক্ট করতে হবে, মানে ক্যাটাগরি আগে ক্রিয়েট করতে হবে একটা। ক্যাটাগরি কোথায় এটা? আপনি হচ্ছে এই যে ট্যাবটাতে আছেন না, তার আগের ট্যাবে ক্লিক করেন একটা। কোন ট্যাবে? আগের ট্যাবে একটা ক্লিক করেন, সামনের আগের ট্যাবে। সামনে আগেটা এটা না, হ্যাঁ প্রোডাক্টে যান। তারপরে এই যে হোমের পর প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট তারপর হচ্ছে নিচে যান। আচ্ছা আগে হচ্ছে স্যার যে আপনাকে লিংকটা দিয়েছিল না, সেটা আপনি কপি করে নতুন একটা ট্যাবে ওপেন করেন।
এটা হলো পেস্ট, এটা হলো এটা না, এটা কপি করে নতুন একটা ট্যাব ওপেন করো। এখন দেখেন এই যে এখানে একটা ক্যাটাগরি দেওয়া আছে। না না ভাই, এখানে না ভাই, আমি বলতেছি শুনেন। ওই যে দেখেন যে উপরে জাজেলের নিচে একটা ক্যাটাগরি দেওয়া আছে, অ্যাক্সেসরিজ, দেন হচ্ছে বেল এন্ড কি জানি একটা লেখা, দেন হচ্ছে বেল বাকলেটস এমন দেয়া। আপনি হচ্ছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে একটা ক্যাটাগরি বানাতে হবে। আচ্ছা, তো আপনি এখন যেটা করবেন, আপনি এর আগের ট্যাবে না ভাই, এখানে ক্লিক করবেন না ভাই, আপনি ওয়েট আসতে, আপনি হচ্ছে তার আগের ট্যাবটাতে যান, এটা কেটে দেন, আপনার বিজয় 52 কেটে দেন। এই যে ফার্স্ট যে ট্যাব, হ্যাঁ এখানে যান, এখানে গিয়ে দেখেন না ভাই এটা আচ্ছা কাটছেন, ঠিক আছে সমস্যা নেই। এখানে গিয়ে নিচে নামান দেখি, একটু স্ক্রল ডাউন করেন। না ভাই আগের ট্যাবে যান, নিচে নামান। আমার তো বেল্ট স্ক্রল ডাউন করে নিচে নামান ভাই। এই ক্যাটাগরি আছে না, ক্যাটাগরিতে নিচে আর একটু নামান। আল্লাহ এত অস্থির হইল ভাই, একটু আস্তে, হ্যাঁ মানে এত দ্রুত আপনি এ করলে তো আমি বুঝতে পারবো না। আপনি ক্যাটাগরিতে যান, একটু উপরে উঠান ভাই, একেবারে নিচে না ভাই, না না উপরে উঠান, আরেকটু উপরে, আরেকটু উপরে উঠান, বাম পাশে যে ক্যাটাগরি লেখা আসবে এখানে পর্যন্ত উঠান। হ্যাঁ এখানে এই যে অ্যাক্সেসরিজ আছে না, ক্যাটাগরির মধ্যে অ্যাক্সেসরিজ, মাঝখানে দেখেন অ্যাক্সেসরিজ, ক্লোথিং কোইগুলো অ্যাক্সেসরিজ, ইনভাইটেশনের নিচে ভাই, অ্যাক্সেসরিজ, হ্যাঁ এখানে ক্লিক করেন একটা, আমি ক্লিক করব, হ্যাঁ ওয়েট করেন একটু, আবার নিচে নামান, ওই অ্যাক্সেসরিজ এর ওখানে জানা পাবেন। এখানে দেখেন আপনাকে যে দেখেন যে প্রোডাক্টটা দিছিল, ওখানে যে ক্যাটাগরিটা ছিল ওই ক্যাটাগরি এখানে আছে কিনা। আপনার ওই সেকেন্ড ট্যাবে যান, এটা হলো ব্যাগ এন্ড ওয়ালেট, আমাদের সেকেন্ড ট্যাবে গিয়ে দেখেন আপনাকে কোন ক্যাটাগরি দেওয়া হয়েছিল। এখানে অ্যাক্সেসরিজ দেওয়া ছিল বেল বাকল না, হ্যাঁ হ্যাঁ, এটা গিয়ে দেখেন যে এখানে আছে কিনা। ফার্স্ট ট্যাবে যান, নাই। তো আপনাকে যেটা করতে হবে, এই ক্যাটাগরির একটা সাব ক্যাটাগরি বানাইতে হবে। উপরে যান এখন, উপরে, হ্যাঁ গেলাম। এই যে দেখেন অ্যাক্সেসরিজ এর নিচে এডিট, ডিলিট এবং অ্যাড নিউ ক্যাটাগরি নামে একটা অপশন আছে। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করেন, মাঝখানে দেখেন, মাঝখানে হ্যাঁ এডিট ডিলিট, অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে একটা ক্লিক করেন, ক্লিক করলাম। দেন হচ্ছে ওই সেকেন্ড ট্যাবটাতে গিয়ে দেখেন আপনার যে মাঝখানে যে ক্যাটাগরিটা আছে ওটা কপি করে নেন। এইটা না, এই যে বেলস এন্ড যে লেখাটা আছে এটা কপি করেন, মাঝখানেরটা ভাই, এটা না, অ্যাক্সেসরিজ এর পর যেটা আছে ওটা, ওই যে বেল বাকের না, এটা সামনেরটা, এটা ওইটা, হ্যাঁ কপি করেন, কপি করে ওই যে অ্যাড নিউ ক্যাটাগরি ওখানে গিয়ে পেস্ট করে ওকে করে দেন, ডান করে দেন। একটু ওয়েট করেন, হাইড অনলি এটা লাগবে না, ডান, একটু ওয়েট করেন, হ্যাঁ ওই করতেছি। আবার সেম ওই অ্যাক্সেসরিজ এর উপরে যান, জি আবার ওই অ্যাক্সেসরিজ এর কাছে যান, মানে নিচে ক্যাটাগরি, নিচের দিকে, এই অ্যাক্সেসরিজ। আচ্ছা এখানে তো আপনার লাস্ট যে ক্যাটাগরি আছে ওটাও নাই, আপনার ওখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন একটা, ক্লিক করলাম, ক্লিক করছি। আচ্ছা এখন হচ্ছে আবার ওই সেকেন্ড ট্যাবে যান, এটা আসছে,
এই যে আসলাম। গিয়ে এই যে শেষের যে বেলস এন্ড যে লেখাটা আছে এটা কপি করেন, শেষেরটা আপনি তো, হ্যাঁ এটা এটা কপি করেন, কপি করে আবার ফার্স্ট ট্যাবে যান, কন্ট্রোল সি, সামনেরটা গিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে আবার এটা তারপরে paste আবার করেন। করি না, এটা না, তারপরে পেস্ট করবো, তারপরে ডান। হ্যাঁ আপনার ক্যাটাগরি ক্রিয়েট করে দেন। এখন হচ্ছে আপনি সেকেন্ড ট্যাবে গিয়ে প্রোডাক্ট ডিজাইন করেন, আসলাম, তারপরে আমি কি করবো, অ্যাড ইমেজে যান, অ্যাডিমেজ, হ্যাঁ, পরে তারপর হচ্ছে ওই বাম পাশে যে ওপেন ফুল ইমেজ ব্রাউজার আছে এটা ওপেন করুন। আপলোড 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 না ভাই, ওপেন Upload ফুল email? ইমেজ ব্রাউজার, মাঝখানে একদম নিচে দেখেন। ওই হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ পাইছি। তারপর কিন্তু আমারটা আসলো না, তো এই যে অন্য ক্যাটাগরি আসছে, এই ক্যাটাগরি সিলেক্ট করে দিব। না ভাই এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না ভাই, আপনি এখান থেকে একটা ডিজাইন নেবেন, নিয়ে আপনার ওই প্রোডাক্টের উপর ডিজাইন করবেন। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে ওটা আগে সিলেক্ট, মানে ওটার আগে নামটা কপি করে নিতে হবে আপনার। আর নামটা আই বাটনে গিয়ে না, হ্যাঁ এই যে ঠিক বুঝতে পারছেন, আই বাটনে গিয়ে নামটা কপি করে নিতে হবে। তো এটা আমি দিই, হ্যাঁ দিতে পারেন, এটা দিলাম। দেন আই বাটনে ক্লিক করে নামটা কপি করে নেন। আপনি আই বাটনে ক্লিক করেন ভাই। না, এগুলো আচ্ছা আপনি একটা যে কোনো ডিজাইন নেন, আপনি যে কোনো একটা ডিজাইন নেন, পরে আপনার পছন্দ মতো করেন, কারণ এটা তো একটা তো না, অনেকগুলো করতে হবে। আপনি এখান থেকে না ভাই, আপনি ওখানে ডান পাশে নিচে দেখেন আই বাটন আছে, ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে নিচে একটা মাউসটা স্ক্রল ডাউন করেন, নিচে দেখতে পারবেন নিচে এটা হয়েছে, নিচে একটু নিচে নামান, এই যে এখানে আছে, আরেকটু নিচে নামান, এই পেন্সিল বাটন থেকে এটা ক্লিক করে কপি করে নেন। এই করবো, এই যে হেডিংটা দিয়ে না, হ্যাঁ 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 হেডিংটা কপি করবো, তাই না? পেন্সিল বাটনে ক্লিক করেন, তাহলে সোজা হবে, ইজি হবে। কপি করে নিয়ে এই পপআপটা কেটে দেন, এই কালো এটা কেটে দেন এই কোণা থেকে। হ্যাঁ এখন হচ্ছে এই যে ডিজাইন থেকে নামটা ক্লিক করছেন, নামটা নিছেন, ওই ডিজাইনের উপর একটা ক্লিক করেন। এখানে যাবো, এখানে না ভাই, আপনি ওই আগের পেজেই যান। হ্যাঁ যেখান থেকে নামটা নিছেন না, ওই নামের উপর, মানে ওই ডিজাইনের উপর একটা ক্লিক করেন, এই যে আপনার করোনা ভাইরাসের উপর একটা ক্লিক করেন। হ্যাঁ এখন আপনার পছন্দ মতো এই ডিজাইনটা আপনি এটার উপর সাইজ করে নেন। এই যে দেখেন ডান পাশে নিচে দেখাচ্ছে আপনার এই যে ওয়ালেটটা আছে বা বেল্টের যে এটা আছে, এটার কতটুকু জায়গার মধ্যে এটা ধরছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যেটা সুইটেবল মনে হয় এটা সিলেক্ট করে নেন। ছোট করতে হলে ছোট করেন, বড় করতে হলে বড় করেন, যেটা আপনার ভালো লাগে সেটা করুন। এটা তো হলো না, ওই যে উপরগুলো রয়ে গেল, উপরগুলা আপনার আই থিঙ্ক এখানে ডাবল হয়ে গেছে, বুঝছেন? আপনি উপরে একটা ক্লিক করে ডিলিট করেন, ডাবল বা ট্রিপল হয়ে গেছে। উপরে ক্লিক করে ডাবল ডিলিট বাটন ক্লিক করেন, এখন ঠিক আছে। দেখেন কন্ট্রোল জেড দেন, দুইটা ডিলিট হয়েছে আপনার। কন্ট্রোল জেড ওই আসলে এই যাচ্ছে না, এটা নিয়ে আসবো, আসছে। দেখেন এটা একটু সুইটেবল করে নেন। হ্যাঁ ঠিক আছে, তারপরে করবো, তারপর হচ্ছে এই যে উপরে ডান আছে, ডানে ক্লিক করেন, উপরে হ্যাঁ ডান, সেল ইটে যান, তারপরে হ্যাঁ জি সেল ইট, এই যে এডিট ডিজাইন বা তারপর আচ্ছা দাঁড়ান, এটা তো এখনো আসে নাই, একটু ওয়েট করেন।
বিল্লাল ভাই আপনি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় লাগে না? হ্যাঁ একটু সময় লাগে। আপনি ওই তারপরে সেলিটে ক্লিক করেন। জি এডিট ডিজাইন আছে না, তারপরে দেখেন সেলিট একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। আছি। বিল্লাল ভাই একটু দেখবেন, আমার না একটা কল আসছে। বিল্লাল ভাই হ্যাঁ রোশন ভাই। হ্যাঁ একটু ভাই হেল্প শামীম ভাই করেন তাহলে আপনি একটু দেখেন, আমার না একটা কল আচ্ছা, আসছে। এবং 30 জি ওকে ওকে, আপনি সেলিটে যান। সেলিট না? হ্যাঁ বিলাল ভাই কই? হ্যাঁ ভাই আমার নেট কানেকশনে চলে গেছিল তো আমি আবার রিকানেক্ট করলাম। ভাই আছে। টাইটেলে আসে। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ এই বলতে আসছি। আচ্ছা একটু 1 মিনিট বলেন তো এটা মানে বিটা কি মানে কাজটা করার পরে কি হবে মানে একটু বলতেন। হ্যাঁ বলতেছি, আপনি ওই যে প্রোডাক্টের নামটা কপি করেছেন, প্রোডাক্টের টাইটেল হ্যাঁ এটা করছি তো এই করে আসছি টাইটেল পেস্ট করেন। হ্যাঁ এখানে পেস্ট করেন, পেস্ট করলাম। কন্ট্রোল ভি, বাইরে ক্লিক করেন। হ্যাঁ করলাম। তারপরে যে উপরের টাইটেলটা কপি করেন, সোশ্যাল ডিসটেন্স বেল্ট বাকেল। এটা ওকে তারপরে ডেসক্রিপশন বক্সে ওটা পেস্ট করেন তারপরে এবং ওই যে মার্কেটিং ডিপার্টমেন্টটা সিলেক্ট করেন, অ্যাকসেসরিজ উপরে মার্কেটিং ডিপার্টমেন্টে অ্যাকসেসরিজ বেল বাকেলস ওটা সিলেক্ট করেন। এটা না হ্যাঁ তারপরে তারপর ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন, ডেসক্রিপশন বক্স। ও একটু বল কি হ্যাঁ তারপরে ডাবল এন্টার দেন। এখানে এবার আপনি ওই লিংকটা কপি মানে ওই লিংকটা কপি করেন, ওই যে আপনার অপোজিট ট্যাবের যে লিংকটা আছে না, ক্যাটাগরির যে লিংক, ওই লিংকটা কপি করেন। এখানে এখানে এটা কপি করেন, উপরে ওই যে ইউআরএলটা কপি করেন। এই ইউআরএলটা হ্যাঁ এটা হ্যাঁ এখানে পেস্ট করেন, করছি আবার ডাবল ক্লিক করেন। ডাবল এন্টার ডাবল এন্টার দিয়েছেন। তারপরে হ্যাঁ এবার আপনি রিলেটেড ট্যাগ লেখেন, রিলেটেড ট্যাগ। হ্যাঁ কিবোর্ডে টাইপ করেন রিলেটেড ট্যাগ। না হ্যাঁ এবার সিঙ্গেল এন্টার দেন, একটা এন্টার দেন। হ্যাঁ এবার আপনি ওই যে ট্যাগের নোটপ্যাডে চলে যান। কোথায় স্যার যে ট্যাগগুলো দিছিল ওই ট্যাগগুলো, ওই ট্যাগের নোটপ্যাডটা ওপেন করেন স্কেপে দিয়ে। হ্যাঁ এটা হলো ফাইল এটা ওপেন ডাউনলোড। ওপেন হ্যাঁ ওপেন হয়েছে। তারপরে আপনার কি নোটপ্যাড প্লাস প্লাস ওটা ডাউনলোড করা আছে? হ্যাঁ এই নোটপ্যাড ডাউনলোড করলাম, এটা হয়েছে তো এই যে এটা না না এটা না, মানে নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার আছে, ওটা ডাউনলোড করতে হবে। ওটা ডাউনলোড করা আছে? না ওটা মানে নিউ ট্যাবে ওপেন করে ওটা ডাউনলোড করেন। নোটপ্যাড প্লাস প্লাস লাগবে না আসলে গুগল। হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস। এটা জমা করুন। জিমেইলে চলে যাচ্ছে, আপনি উপরে বক্সে নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই হবে। হ্যাঁ ওই যে নিচে চলে আসছে, সার্চ করেন।
তারপরে ডাউনলোড না হ্যাঁ। তারপরে আপনার যে আপনি যদি 64 বিট হয় তো 64 বিট ডাউনলোড করেন, এবং যদি 64 বিট 64 বিট হয় তাহলে 64 বিট, আর 32 বিট হলে 32 বিট ডাউনলোড করবে করেন। না এটাই তোমার ডাউনলোড এই লিংক দেয় তো অন্যটাই দেয় এটা দেবে নোটপ্যাড হ্যাঁ, এখান থেকে একটা সিলেক্ট করলেই হবে। ডিলিট না এটা ডিলিট এটা ডাউনলোড করেন। EC2 ডাউনলোড যেটা লেখা আছে আপনি ওই ডাউনলোড করেন, সমস্যা নেই। তাই না? হ্যাঁ, পরে সে করে নেবে। এটা ডাউনলোড করতে ডাউনলোড হলে কি সব বলো, ডাউনলোড হোক। আচ্ছা ভাই, এটা করার কি হবে ভাই, একটু বলতেন ভাই, দাদল কাজটা কি আমাদের কি হবে? করার পরে আপনার ওই যে ট্যাগের নোটপ্যাড যেটা আছে ওইখান থেকে ট্যাগের হ্যাশট্যাগ করতে হবে, হ্যাশট্যাগ করে একটা ফাইল সেভ করতে হবে, এবং স্পেসটা তুলে দিতে হবে। স্পেসটা তুলে দিয়ে এবং কমা বসিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে হবে নোটপ্যাড প্লাস প্লাস। রাব্বি ভাই কি আছেন? হ্যাঁ, এই কাজটা মানে করলে কি মানে কেন করতেছি আমরা, আমি এটা একটু বলতে ভাই। এই ওয়েবসাইটে দাদল, হ্যাঁ, এটা মানে কাজটা কি? নূর ভাই আপনার কথা বোঝা যায় না ভাই। না মানে ওই দাদল ওয়েবসাইটে কাজটা কি আসলে একটু বলতো যদি। এই ওয়েবসাইট থেকে ভাই আমরা প্রোডাক্ট যেগুলো ডিজাইন করছি, এই প্রোডাক্ট গুলো মানে প্রোগ্রামিং সেল হবে। মানে যে প্রোডাক্ট আমরা দিচ্ছি এগুলো মানে সবাই দেখতে পাবে এবং সেল হবে। এগুলো সেল হবে, এগুলো প্রতি প্রোডাক্টে যদি সেল হয় আপনি $15 করে পাবেন, মানে আপনার যখন নিজের অ্যাকাউন্ট থাকবে। আর এইটার উপরে আমাদেরকে কাজ শেখানো হচ্ছে। প্রথমে প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয়, ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয়, এরপরে আমরা শিখবো মার্কেটিং কিভাবে করতে হয়। ঠিক আছে, এগুলা আস্তে আস্তে শেখার পরে তারা আমাদেরকে মার্কেট প্লেসে নিয়ে যাবে। তো আমরা এই বিগত 3 দিন ধরে প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয়, ডিজাইন কিভাবে করতে হয় সেটা শিখছি। আজকে থেকে আমরা কিভাবে এটা মার্কেটিং করতে হয় সেটা শিখবো। যদি স্যার আমাদেরকে যেসব হোমওয়ার্ক দিয়েছে এগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে উনি আমাদেরকে মার্কেটিংটা শেখাতে শুরু করবে। আমাদেরকে যেমন 150টা করে প্রোডাক্ট ডিজাইন করতে বলছে, আমরা এখনো করতে পারিনি। হয়তোবা শুধুমাত্র বিলাল ভাই আর মাহফুজ ভাই, শাফিন ভাই, ওনারা 3 জন ব্যতীত আমরা কেউই খুব বেশি আগাইতে পারিনি। আমারও যেমন টার্গেট শেষ হয় নাই, আপনি যেমন মাত্র শুরু করছেন, এরকম আরো 2-3 জন যারা আছে তারা ওই 10টা 15টা 30টা। তো এভাবে যদি আমরা করতে থাকি তাহলে মনে হয় না আমাদের একসাথে ক্লাস করা হবে বা আমাদের ক্লাস এভাবে রাখবে। কারণ স্যার বারবারই আমাদেরকে বলছে যে আমাদের এখানে যদি ভালোভাবে আমরা ক্লাস না করি বা তার কাজগুলো হোমওয়ার্ক গুলো যদি না করি তাহলে তিনি এখান থেকে যাদেরকে প্রয়োজন তাদেরকে অন্য ব্যাচে সুইচ করে দিবে। সো আমাদের মনে হয় একটু অন্যভাবে চিন্তা করা দরকার। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, একটু সিরিয়াস হতে পারি। হ্যাঁ, তো আপনি কি বুঝেছেন? হ্যাঁ বুঝতে পারছি, এই ডাউনলোড হচ্ছে আর হলো 5 মিনিট। বুঝতে পারলে খুব ভালো ভাই। এখন আর কারো কোনো সমস্যা যদি থাকে তাহলে মাহফুজ ভাইয়ের সাথে পার্সোনালি নক দিয়ে দিয়েন। মাহফুজ ভাই। হ্যাঁ ভাই, আর ভাই আরেকটা বিষয় কি, আমরা চাচ্ছিলাম আমাদের এই ব্যাচে যারা ছিল সবাই একসাথে যাওয়ার। আসলে দেখা যাচ্ছে যেমন নূর ভাই আপনি কিন্তু অনেক লেট করে ফেলছেন, ক্লাসও অ্যাটেন্ড করেন। এখন দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক দূর আগে গেছি, আর বিশেষ করে আপনাদের জন্য কিন্তু আমরা আবার আগাইতে পারছি না। আপনি যদি এগুলো আগে ভাগে করে ফেলতেন তাহলে কিন্তু আমরা নেক্সট ক্লাসে যেতে পারতাম। এই জন্য আপনাদেরকে আজকে ডাকা যে আপনারা যত দ্রুত পারেন এগুলা কাজগুলো শেষ করেন, তাহলে আমরা আপনাদেরকে নিয়েই আগাইতে পারবো ইনশাআল্লাহ।
আমাদের কিন্তু হ্যাঁ আমি করে অলমোস্ট ফেলবো। মানে ডিজাইন করা কমপ্লিট হয়ে হ্যাঁ। গেছে, প্লাস আমাদের এই যে সারা মানে অ্যাসাইনমেন্টটা দেওয়া দেওয়া হয়েছে আমার অলরেডি 10টার উপরে করা কমপ্লিট। স্যারকে ইনশাআল্লাহ আমি কালকে জমা দিতে পারবো। গুড গুড বিলাল ভাই সুপার। না বিল্লাল ভাই আমাকে সুপার ফাস্ট ভাই। আমরা তো এই কাজ করলাম, তারপরে কি হবে তার হ্যাঁ হ্যাঁ ভাই তারপরে কি করার পরে মানে এটা কমপ্লিট হবে, এই পর্যন্ত আসলাম, নোটটা ডাউন হচ্ছে। আপনার ক্যাটাগরি তৈরি করা শেষ না? জি এটা ডাউনলোড হোক, এটা আগে ইনস্টল দেয়। হুম বিলাল ভাই জি ভাই বলেন। মেসেঞ্জারে একটু আইসেন তো ভাই, এখন আসবো ভাই? এখন হোক বা কালকে সকালে হোক, যখন সময় পান। কালকে থেকে ভাই আমার নতুন, আচ্ছা ঠিক আছে আমি কালকে সকালে তাহলে আপনাকে নক দিব। ঠিক আছে ভাই, নাহলে সকালে কালকে আমার অফিস ভাই নতুন চাকরিতে জয়েন করতেছি কালকে। কালকে জয়েন করবে? হ্যাঁ তাহলে তো মিষ্টি খাওয়া লাগবে ভাই। অবশ্যই অবশ্যই হবে একদিন। ভাই কোন অফিস বা কি কাজ? না আমি হচ্ছে এটা একটা আইএসপি প্রোভাইডার হিসাবে, আইএসপি প্রোভাইডার ম্যানেজিং ডিরেক্টর আছি আর কি। অফিসার। এখন আইপি নিয়ে কাজ করবেন খালি কি? হ্যাঁ আইপি নিয়ে কাজ করব। মানুষজনকে শেয়ার আইপি দিয়ে ভং ভাং করে খালি টাকা নেবেন। না ভাই এই তো ধান্দাবাজি ব্যবসা শুরু করেছেন ভাই আপনি। হ্যাঁ সেটাই তো, এই কেমন ব্যবসা ভাই? তাহলে বেশি বেশি কিন্তু মিষ্টি খাওয়াইতে হবে ভাই। সমস্যা নেই ভাই, জন্মদিনে একটা করে চকলেট বেশি দিয়ে দেবো, সমস্যা নেই। তোরে কেরানীগঞ্জ থেকে বসিলা খুব বেশি দূরে না, আপনার একটা নেটের লাইন আমার এদিকে দিয়ে যান ভাই। আচ্ছা ভাই আমি ফ্লাইটের টিকিট কাটতে পাঠিয়ে দিব। কারণ হচ্ছে আপনার কাছে ঝাড়ি ঝুড়ি মারা যাবে, দূর ভাই আপনার নেট থাকে না, কি স্লো নেট দেন, এদেরকে তো বলা যায় না। চেষ্টা করবো ভাই, চেষ্টা করবো। আচ্ছা ভাই আমাদের ক্লাস প্রতিদিনই হবে এই দুপুর 2টায়? হ্যাঁ হ্যাঁ সপ্তাহে 6 দিন প্রতিদিনই না? প্রতিদিন আপনি দুপুরে যে সময় জয়েন করেন ওই সময় জয়েন করেন, ঠিক আছে, কাজ দেখেন। আর এই যে আমরা তো প্রতিদিন রাত 10টার সময় এখানে কলে আসি, ঠিক আছে। আপনার দুপুরে যদি কোনো জিনিস না বোঝেন আপনি এই সময়েও আমাদের সাথে ডিসকাস করতে পারেন। আমরাও যে দুপুরে সবকিছু সবাই বুঝি তাও কিন্তু না, আমাদের প্রবলেম থাকলে এই জায়গাতে আমরা কিন্তু ডিসকাস করে নেই। এখন কথা হচ্ছে ভাই, আমরা অলরেডি কিন্তু প্রায় 1 মাসের উপরে এই কাজের পেছনে আমরা ভালো শ্রম দিয়েছি, সময়ও ব্যয় করছি। এখন বাকিটুকু জার্নি ভালো মতো শেষ করতে পারলে আমার মনে হয় যে একটা ভালো বেনিফিট আসবে। আর যদি এই মুহূর্তে ছেড়ে দিতে চান মানে দিতেও পারেন, তাহলে ঠিক আছে? ওয়েলকাম। না আমাদের তো ওই যে মেয়েরা আপু চলে গেছে না? কে? আচ্ছা ওই যে ভাইয়া আগে উনি তো রাবি ভাই ওনার সাথে তো কন্টাক্ট করতে বলছিল স্যার। কার সাথে? মেহেরাপুর সাথে নাকি ক্লাস করবে কিনা ওনাকে জিজ্ঞেস করতে বললো আজকে। নূর ভাই উনি তো নূর ভাই না উনি নংকি ছিল, উনি বলছে যে দুপুর টাইমে অফিস থাকে তো উনি জয়েন করতে পারে না। হ্যাঁ আর ওনার যদি সন্ধ্যা পরে হয় তাহলে সুবিধা হয়। না এখন আলটিমেটলি আসলে আমাকেও আরো কাজের প্রেশারটাই বাড়বে। উনি তো আবার এগুলো প্রথম থেকে শুরু করতে হবে। তারপরেও নক করে দেখা যায়। আর তো ধর হ্যাঁ আপনার কি ভাই নেট অনেক স্লো নাকি? না না সে ডাউন শেষ হয়ে 1 মিনিট আছে। আচ্ছা নূর হোসেন ভাই যেটা করবেন, আজকে এসে একটা প্রোডাক্ট দেখাই দেওয়ার পর আপনি এটা নিয়ে মিনিমাম তো 50টা করবেন মিনিমাম, মানে একটু সময় লাগবে। আচ্ছা মধ্যে একটু কমপ্লিট করবেন। তো কালকে স্যার তাহলে দিবে, স্যার দিবে। মাহফুজ ভাই আপনি কিন্তু মাইক্রো ওয়ার্কের ওই কাজটা আমাকে এখনো দেখালেন না। আচ্ছা ভাই আজকে দেখাই দিব না।
আরে ভাই মাইক্রো মার্কেটস এর কোনো কাজ করার সময় আছে? এদিকে তো কি একটা প্যারা হচ্ছে। ওখানে আমার 65 সেন্ট হয়ে আছে আর কোনো অপশনই নাই, আর বানানোর কোনো চান্সই পাচ্ছি না। এই কিছু বাদ দিয়ে না আপনি, ঠিক আছে? মাইক্রো ওয়ার্কার ধরেন, এইটা ধরেন, ফাইবারে যান, এরপরে আপওয়ার্কে যান। ফাইবারে যান। না না ভাই, মানে আপনি বলছিলেন ওই দিন, তাই বললাম আর কি। না, রাবি ভাই, হ্যাঁ ভাই। আপনার ফাইবার অ্যাকাউন্টে গিগের কি খবর? আরে ভাই চাবিন ভাই, আপনি কই ছিলেন ভাই? শাপিন ভাই তো চুপচাপ থাকে ভাই, ইনি তো হচ্ছে ফাইবারে আমি তো একা খালি একা বোম ভাই কথা বলেন। আমি তো খালি খুঁজেই যাইতেছি ভাই, কিছু তো পাই না। কই হচ্ছেন? হ্যাঁ এটা আমার ইনস্টল হয়েছে ভাইয়া। গিগ কি শেয়ার করছেন আপনি? এটা ইনস্টল হয়েছে, এখন কি করবো? আচ্ছা, এটা মাহফুজ ভাই ওনাকে একটু হ্যাশট্যাগটাই করে দেন তো, আমার না এটা মনে নেই। আচ্ছা আপনি ওই স্কাইপিতে যান, স্কাইপে, হ্যাঁ এখানে হচ্ছে ওপেনের অপশনে এখানে রাইট বাটন ক্লিক করেন, ফোল্ডারে ক্লিক ওপেন করেন। উইথ না, ওপেন ফোল্ডার, তারপরে এই যে শো যেখানে ফোল্ডারটা শো করছে এখানে রাইট বাটন ক্লিক করেন ওটার উপর। এটা রাইট বাটন বেল বাটন, দেন হচ্ছে এডিট Open উইথ with। নোটপ্যাড, ওপেন উইথ না ভাই, এডিট, ওই যে দেখেন 7 নম্বরে আছে এডিট উইথ নোটপ্যাড প্লাস হ্যাঁ হ্যাঁ এটা তো ওপেন করেন। আজকে পরে হচ্ছে কন্ট্রোল এইচ দেন, আচ্ছা তো হ্যাঁ কন্ট্রোলে কন্ট্রোল এইচ হোম। কন্ট্রোল 8। আচ্ছা ওই উপরের যে অপশনটা দেখাচ্ছে না ইউজ হোয়াট, এই পাশে কোথাও দেখ। ওখানে হচ্ছে বেল 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 ওখানে আপনি শিফট বেলটা নামে? হ্যাঁ না ভাই এখানে নাম দিতে হবে না ভাই, এখানে হচ্ছে শিফট 4 দেন। শিফট 4 হ্যাঁ দিলাম, আর তারপরে নিচেরটাতে দেন হচ্ছে কমা দেন একটা, রিপ্লেস উইথ কমা। কমা, হ্যাঁ কমা দেন একটা। একদম নিচে বাম পাশের নিচে দেখেন রেগুলার এক্সপ্রেশন নামে একটা অপশন আছে, এটা ক্লিক করেন। করছি। আর এখানে ডান পাশে উপরে দেখেন রিপ্লেস অল আছে, এখানে ক্লিক করেন। দেন হচ্ছে এই ফাইলটা সেভ করে দেন, এই পপআপটা কেটে ফাইলটা সেভ করেন। আচ্ছা এখানে আরেকটা কাজ করেন, দাঁড়ান দাঁড়ান, এখানে হচ্ছে আপনি আবার কন্ট্রোল এইচ দিয়ে উপরেরটাতে একটা স্পেস দেন, ওটা কেটে দেন যেটা আছে। একটা স্পেস দেন আর নিচেরটাতে ব্ল্যাঙ্ক রাখেন, নিচেরটাও কেটে দেন, রিপ্লেস অল দেন। এখন এই ফাইলটা সেভ করেন, পপআপটা কেটে দিয়ে ফাইলটা সেভ করেন। বাম পাশে কোনা হ্যাঁ সেভ আছে ক্লিক করেন, ডেস্কটপ সিলেক্ট করে নেন। কি নাম দেয়? বেলটন বাকেট না? এর পাশে হচ্ছে কমা লিখে দেন। কমা, হ্যাঁ ওটা রাখেন, সাথে কমা। ইংলিশে লেখেন ভাই, কথায় লেখেন, সিও ডাবল এম এ। কমা, সেভ করে দেন। তারপরে এখন হচ্ছে এটা এটা কেটে দেন, আর ওখানে যান, ডকুমেন্ট ফাইলটা নোটপ্যাডে যেটা ওপেন করছেন এটা কেটে দেন। এটাও কেটে দিন, হ্যাঁ এটাও কেটে দেন, আর নোটপ্যাড এটা করে দিব। এটাও দেন কেটে। নতুন একটা ফ্রেশ ফাইল আবার ওই স্কাইপি থেকে আবার ওপেন করেন। স্কাইপি, হ্যাঁ তারপরে সেম ভাবে করেন। এটা ওপেন করব। হ্যাঁ রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করেন, তারপরে ওটা হচ্ছে এতে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। আচ্ছা এখানে কমাগুলো চলে আসছে না? তারপরে আচ্ছা এটা আপনি হ্যাশট্যাগ দিয়ে সেভ করেন, যেভাবে দিছিলেন আপনি এখন ওখানে যান, নোটপ্যাডে যান।
দেন হচ্ছে কন্ট্রোল এইচ দেন, এখানে হচ্ছে শিফট 6 দেন, নিচেরটাতে হ্যাশট্যাগ দেন, রিপ্লেস উইথ, রিপ্লেস অল দেন, রিপ্লেস অল দেন ক্লোজ করব আবার কন্ট্রোল এইচ দেন, মনেই থাকে। সরি কন্ট্রোল এইচ এখানে একটা স্পেস দেন, নিচেরটা প্লেস ব্ল্যাঙ্ক, এটা খালি না ব্ল্যাঙ্ক রিপ্লেস অল দেন ক্লিক করেন, আছে না ক্লিক হয় নাই তো, জি রিপ্লেস অলে ক্লিক করেন, হ্যাঁ করছি কিন্তু হয় নাই তো আপনার, এই যে বলো অকারেন্স ওয়ার রিপ্লেস হয়নি, আপনি আবার উপরেরটাতে ক্লিক করে একটা স্পেস দেন ভাই, স্পেস এখন রিপ্লেস অল যেটা ব্ল্যাঙ্ক আচ্ছা উপরেরটাতে কি তারপরে? কোনো কিছু দেখাচ্ছে এই স্পেসের সামনে? হ্যাঁ না কেটে দেন দেখে, হ্যাঁ এখন একটা স্পেস দেন দেখে, এখন রিপ্লেস অল দেন, তো হচ্ছে না কেন? আপনি নতুন ফাইল আবার ওপেন করেন, আমার এখানে ডাউন হয়েছে না কন্ট্রোল এইচ না এস আপনি কি দুইটাতে স্পেস দিচ্ছেন নাকি? কন্ট্রোল জেড জি বললাম আপনি কি দুইটাতেই স্পেস দিচ্ছেন নাকি? না পুরোটা কেটে দেন ভাই, কেটে দিয়ে আবার ওপেন করেন আপনার অ্যাপে, নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, এর উপরে না ওপেন স্টার্ট মুভ করলাম আচ্ছা আপনি কোন ফাইলটা ওপেন করছেন? এই যেটা না এটা মনে না এর আগেটা এটা আগেই করছেন, এটা তো দরকার আছে, বাট পরেরটা আপনাকে, আপনি এটা কেটে দেন না ভাই, এখানে দিব দেন কেটে দেন, দিলাম এই সেভ করব দেন সামনেরটা তো সেভ করতে হবে, সেভ দেন, ওকে দেন, দিলাম আপনি এই পপআপটাও কেটে দেন, এটা না এটা কেটে দেওয়ার দরকার নেই, আপনার এটাও এই পপআপটাও কেটে দেন, কোনটা না এটা ভাই আপনার এই যে নোটপ্যাডটাই কেটে দেন, হ্যাঁ দিলাম কেটে তারপরে আপনি স্কাইপিতে যান তো আবার, এটাই কি আসে না? আমার মনে হয় এটা আমি ডাউনলোড করি ডাউনলোড অন্য অন্য ইয়ে নেই না 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 ডাউনলোড করে অন্য, আপনি এখানে আবার ক্লিক করেন, শো ইন ফোল্ডার থেকে রাইট বাটন ক্লিক করেন, তারপরে ওই এটার উপর রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করেন, নোটপ্যাড প্লাস। আচ্ছা নিচে নামান তো দেখি ভাই, স্ক্রল ডাউন করেন তো, নিচের গুলো তো ঠিক আছে, তারপর স্পেস রয়ে গেছে, আপনি কন্ট্রোল এইচ দেন তো আরেকবার ট্রাই করেন, না হলে এগুলো দিয়েই কাজ করেন, কিছু করার নেই, এটা কি স্পেস একটা সব স্পেস কেটে দেন উপরে, মানে ওই যে যে স্পেসের মতো দেখাচ্ছে ওগুলো কেটে দেন, কেটে দিয়ে এত নতুন করে একটা স্পেস দেন, একটা স্পেস দেন, নিচে দেখেন কোনো স্পেস পড়ছে কিনা, হ্যাঁ রিপ্লেস অল দেন, এবার আই থিংক হইছে, রিপ্লেস অলে ক্লিক করছেন, উপরে যান দেখি ভাই, হ্যাঁ করছি হ্যাঁ এবার ঠিক আছে, এটা এবার সেভ হয়েছে। করে দেন, মানে কি হলো মানে এখানে এই হ্যাশের পরে ই হলো না হ্যাঁ হ্যাঁ গ্যাপটা আপনার চলে গেছে, আচ্ছা এবার সেভ করেন, এটা হ্যাশট্যাগ আমি দিয়ে সেভ সেভ করব। করেন, সেভ এস হ্যাশট্যাগ না এখানে হ্যাশট্যাগ লিখে দেন,
তারপর ইয়ে যাবো মানে এখানে না হ্যাঁ, আপনি এই যে ইভেন্ট এন্ড ওকেশনে ক্লিক করেন, সিলেক্ট করেন। আচ্ছা, উপরে উপরে একটু জানা আগে, এই রিলেটেড ট্যাগের এখানে আপনি যে হ্যাশট্যাগ দিয়ে যেটা সেভ করছেন ভাই, নিচে নামান। রিলেটেড ট্যাগের এখানে হ্যাশট্যাগ দিয়ে যেটা সিলেক্ট করছেন ওখান থেকে 20টা কপি করে নিয়ে আসেন, আপনার ডেস্কটপে যান, গিয়ে দেখেন যেটা ওপেন করা আছে। ডেস্কটপে এই ফাইল থেকে না না ভাই, এই ফাইলটা না, যেটা সেভ করলেন একটু আগে সেটা ওপেন করেন ডেস্কটপ থেকে। ডেস্কটপে হ্যাশট্যাগ দিয়ে যেটা হ্যাশট্যাগ এটা নাকি কমা না হ্যাশট্যাগ এই বন্ধ করে এই যে হ্যাশট্যাগ, হ্যাঁ ও এটা ইয়ে নোটপ্যাডে ওপেন করতে হবে না না ভাই, ওই প্যাডে ওই নোটপ্যাডই থাকলে হবে, সমস্যা নাই। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে না, এখানেই ওপেন করেন। এখান থেকে এই যে 120 দেখাচ্ছে না, হ্যাশট্যাগ 120 দেখাচ্ছে, এর নিচে থেকে 20টা ট্যাগ কপি করেন। হ্যাঁ মাহফুজ ভাই, হ্যাঁ ভাই, আমার তো এখন একটু বের হইতে হবে ভাই, জানবে সমস্যা নেই। ঠিক আছে? ওকে ভাই, কালকে কথা হবে। এই যে 11 112 না এগুলো এখান থেকে ভাই ওই যে 120 এর নিচে থেকে শুরু করে যে কোনো 20টা কপি করেন ভাই, উপরের 20টা কপি করেন 120 একদম উপরে দেখেন 13 ভাই, এখানে নাম্বারিং করা নাই। 120 এর নিচে থেকে নেন, নিচের 20টা ট্যাগ নেন, উপরের গুলো সব কেটে দেন। 120 থেকে শুরু করে উপরের গুলো কেটে দিলেও সমস্যা নেই। এমন না দিলাম 120 এর নিচ থেকে 20টা কপি তারপরে স্টোরি মনে হয় নেন, 20টা আইডি করে নেন। তারপরে আপনি ওই যে ডেসক্রিপশন রিলেটেড ট্যাগের ওখানে পেস্ট করেন। এখানে হ্যাঁ রিলেটেড ট্যাগ হ্যাঁ হ্যাঁ, এখানে পেস্ট করে দেন রিলেটেড ট্যাগের এখানে। বাইরে ক্লিক করে নিচে নামান। এই যে ক্যাটাগরিজ এর এখানে দেখেন ইভেন্ট এন্ড ওকেশনে সিলেক্ট অপশনে ক্লিক করেন। করলাম। আদার্স এ ক্লিক করেন। তারপর এভরিডে ইভেন্টস এ ক্লিক করেন। সেকেন্ড শপিং এ ক্লিক করেন। এটা গ্রোসারি যেহেতু গ্রোসারিতে ক্লিক করেন। থার্ড ডান দেন। ডান দেন হচ্ছে ওই রিসিপিয়েন্ট এখানে ক্লিক করেন। সিলেক্ট হ্যাঁ, প্রোডাক্টটা মূলত কাদের জন্য ভাই সেটার উপর ডিপেন্ড করে সিলেক্ট করবেন। এখানে আপনি কি নিয়ে কাজ করতেছেন? বেল্ট নিয়ে। বেল্ট হচ্ছে দেন এভরিওয়ান দেন, ফর এনিওয়ান দেন উপরেরটা। এনি পারসনের জন্য দিয়ে ক্লিক করে দেন, ডান দিয়ে দেন। তারপরে ক্যাটাগরি স্টোর ক্যাটাগরিতে যান, চেঞ্জ এর ওখানে ক্লিক করেন। চেঞ্জ আপনার ক্যাটাগরি কি কিসে আছে? অ্যাকসেসরিজে আছে না? অ্যাকসেসরিজে ক্লিক করেন। তারপর কিসে আছে? বেল্ট। তারপর কিসে আছে? এই যে উপরে পাশেরটা সিলেক্ট করতে হবে ভাই। এখন ডান দেন। নিচে নামেন, এই যে ট্যাগের অপশন আছে না, ট্যাগের অপশনে আপনি কমা দিয়ে যে ডকুমেন্ট ফাইলটা সেভ করছেন ওটা ওপেন করেন। হ্যাঁ ওটা উঠো, আচ্ছা কমা দিয়ে কমা এখান থেকে 10টা ট্যাগ কপি করে নেন, ওই 120 এর নিচ থেকে সেম এই 10টা নেন। তারপর হলো এখানে পেস্ট করে দেন। এখানে পেস্ট করব না, অ্যাড ট্যাগ বাইরে ক্লিক করেন, ওখানে অ্যাড ট্যাগে দিতে হবে না ভাই। নিচে নামেন, এই যে জি অপশন আছে না, জি সুইটেবল অডিয়েন্স, জি অপশনে ক্লিক করেন। নিচে ভাই ওই যে গোল চিহ্নটাতে ক্লিক করেন। হ্যাঁ নিচে নামেন। এই যে
49 দেখতেছেন না পার্সেন্টেজ, এখানে 10% করে দেন। 10%। বাইরে ক্লিক করেন। করলাম। ওকে, তারপর হচ্ছে এই আই হ্যাভ রাইট, এখানে ক্লিক করেন, টিক মার্ক দেন, এগ্রি। পোস্ট ইট করেন। হ্যাঁ, পোস্ট ইট না। আপনার একটা কাজ ডান, একটু ওয়েট করেন। এই যে কংগ্রাচুলেশন। এটা কেন বুঝবো ডান হলো? আপনি ওই যে ক্যাটাগরিটা ক্লিক করছিলেন না, বানাইছিলেন, ফার্স্ট ট্যাবটাতে যান, এর সামনের ট্যাবে যান, একটা রিলোড দেন পেজটা। এই বেল সাপ্লাই না এটা? নিচে নামেন দেখি। আচ্ছা, এখনো হয়তো প্রোডাক্টটা আসে নাই। সরি, নো একটু সময় নেই, সমস্যা নেই। এখন ভাই আপনি একটা নতুন করে প্রোডাক্ট বানান, আপনি বানাইতে পারলেই হয়ে গেছে। এখন দেন একা একা কাজ করতে পারবেন। এভাবে 100টার মতো করব, তাই না? হ্যাঁ, 100টার মতো করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আপনি করতে পারবেন এখন ভাই? হ্যাঁ, করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। মাহফুজ ভাই, ওই যে ওই আর মহসিন আপু তো চলে গেছে, আর তো কারো সমস্যা নেই না? না, আর সমস্যা নেই। এখন কেউ না করতে চাইলে কি করবেন? জোরটা করানো যাবে? আজু ভাইয়া কি বিলাল ভাই তাহলে কাজ করেন? হ্যাঁ, শাবিন ভাই আপনিও কাজ করেন। জি ভাই, আপনার করব। আচ্ছা, আমার মাইক্রো ওয়ার্কার্স এর এটা দেখাই আপনাকে, একটু দেখেন তাইলে। আপনি মাইক্রো ওয়ার্কারে কাজ করতেছেন? আরে ভাই না, এর আগে করছিলাম না, সেটা দেখাচ্ছি। ওই একটা কাজ হচ্ছে বিলাল ভাই নাকি পারে না, ওটা একটু দেখাই। আমার কাছে এটা করা ছিল, ওখান থেকে আমাকে পেমেন্টও দিছে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না? জি জি ভাই, দেখা যাচ্ছে। দেখেন ভাই, এই যে আমার এই যে 65 সেন্ট হয়েছে, তার মধ্যে আমি যে কাজগুলো করছি এই বেসিক টাস্কে আছে, দেখাই। আপনি যেটা বলছিলেন ভাই, এই যে ফেসবুকের দেখেন যে ফিডব্যাকের জন্য আছে, এই যে এটার জন্য দেখেন আমার পেমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটার কথা, এই যে রাইট এন্ড অনেস্ট ফিডব্যাক, এটা কি? হ্যাঁ, এটাই আমি দেখাচ্ছি, দেখেন। এই যে এটা কিন্তু আমার এখনো এতে আছে, মানে রিভিউয়ে আছে, এটা জানি না পেমেন্ট করবে কিনা, বাট এরকম কাজ তো আপনার মধ্যে ওই পেমেন্টও পাইছেন, যেমন যে এখানে সালডি এটা কিন্তু আমি পাই নাই। এটার একটা কাজ করতে, এগুলার পেমেন্ট পাইছেন? এই যে যেগুলো আমি করছি এগুলার, এই টাইপের। হ্যাঁ, না না, ওগুলা পেমেন্ট পাইনি আমি, আমার মানে ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, আমি এটা দেখাইতেছি আমি যেটা করছি, এটাতে এই যে ডিটেইলসে দেখাই। এই যে দেখেন, আমি গিয়ে ওদের যে পেজটা আছে না, ওদের পেজে গিয়ে একটা লাইক দিছি। লাইক দিয়ে পোস্ট করার অপশন থেকে ওদের পেজটা নিয়ে একটা জাস্ট কমেন্ট, মানে একটা পোস্ট করে দিছি। পোস্ট করে সেটার একটা স্ক্রিনশট নিছি। দেন হচ্ছে ওখানে একটা কিন্তু ওয়েবসাইট দেয়, ওয়েবসাইটে যে আপনি গেছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে জাস্ট এটা ওদের কাছে ডকুমেন্ট ফাইল হিসেবে অ্যাটাচ করে দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। পরে কি আপনি এই যে ইয়াটা মানে পোস্টটা ডিলিট করে দেন? না ভাই, পোস্টটা ডিলিট করি না, কারণ ওরা তো পরে চেক করে। পোস্ট ডিলিট করলে তো আপনাকে পেমেন্ট দিবে না। ও না, পোস্টে এখানে কিন্তু আরেকটা কথা বলতে ভাই, ওই যে ইসের, আপনি দেখেন, আমি মাইক্রো ওয়ার্কারতে আছি, আমি এক মিনিট ভাই। আর হায়ার গ্রুপে আমার ফিডব্যাকের ওখানে এখানে কয়টা কাজ করছে, তার মধ্যে এই দুটো রিজেক্ট করে দিছে। এগুলো আসলে ফাউল, ওদের যে প্রসেস আছে সব প্রসেস ফলো করছি, বাট তারপরেও পেমেন্ট দেয় না। এই যে টিটিপি ইউটিউবের ইয়াটা কিন্তু সহজ, হ্যাঁ, এটা সোজা, এটা তো জাস্ট ভিউ করলে হয়ে যায়।
বাট কাজের মধ্যে প্যারার আরো কিছু ছিল, ওগুলো তো হাতে দিইনি। বাট বেসিক টাস্কের মধ্যে এই কাজটা আমার কাছে সোজা লাগছে, এই যে যেটা আমি করছি ফেসবুকের যে অ্যাডের যে ফিডব্যাক আছে এটা। মাহফুজ ভাই আপনি একটু জবসে ক্লিক করেন। ওকে, এই যে যেমন এটা একটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা একটু করে দেখাতে পারবেন ভাই? দাঁড়ান দেখি। এই ফেসবুকের এই যে এই কাজগুলো আছে না, এই দুটো কাজ, এই দুটো কাজ ঠিক আছে, বাট এই কাজের মধ্যে একটু প্যারা। এই যে আপনাকে যেটা 15 সেন্ট দিচ্ছে না, এখানে এদের লাইনগুলো পুরাই আলাদা। বিকজ এরা বলে যে অ্যাড এর মধ্যে ক্লিক করার জন্য। এখন আপনি যখন আমি ওদের পেজে যাই, গিয়ে দেখি যে কোনো অ্যাড তো নাই, অ্যাড খুঁজে পাওয়া যায় না। ওরা বলে যে একটা লাইক দিতে, দেন হচ্ছে আমাদের ফেসবুকের যে ফিড আছে, নিউজ ফিড আছে, ওখানে গিয়ে দেখার জন্য যে ওই অ্যাডটা আসে কিনা। যদি অ্যাডটা শো করে, অ্যাডের উপর ক্লিক করলে মানে তারপরে আপনাকে পেমেন্ট দিবে। কিন্তু এখানে আমরা ফেসবুকের যে নিউজ ফিড আছে এখানে গিয়ে যাওয়ার পর আর দেখা যায় না। বাট আমি যেগুলো করছি ওগুলোতে এরকম প্যারা ছিল না। আমি যেগুলো করছি ওগুলোতে দেখাই আপনাকে কি দিছে। সাপোজ এই যে 12 সেন্টের একটা দেখেন। হ্যাঁ হ্যাঁ এটাই এখান থেকে একটা নেন। এটাই দেখাচ্ছে। আচ্ছা, এটাও সেম দেখাচ্ছে। আচ্ছা, আমি ভাই এটাতে সেমই এমন কাজটাই করছি। এখানে গেছি, এদের যে ফেসবুক পেজ আছে এখানে গেছি, এই যে দেখেন এদের পেজে গেছি, একটা লাইক দিছি, দেওয়ার পর হচ্ছে এখানে যে পোস্ট করার অপশন আছে, আরে কই গেল, হ্যাঁ 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 দেখ এটাতে মূলত পোস্ট করার অপশন নাই। এই যে দেখেন এখানে একটা কমেন্ট করে দিছি, দেওয়ার পর এটার একটা স্ক্রিনশট নিছি, নেওয়ার পর যেটা করছি এখানে আরেকটা অ্যাড দিছে না, এই যে ওয়েবসাইটটা দিছে না, এই ওয়েবসাইটে গেছি, যাওয়ার পর ওটার একটা স্ক্রিনশট নিছি। এই দুটো নিয়ে আমি হচ্ছে ওদেরকে অ্যাড করে দিছি। মানে এতটুকুই করছি, বাট এটার অ্যাকচুয়াল কাজ হচ্ছে এই দুইটাই মানে স্ক্রিনশট দিয়ে দিবেন প্রুফ। বাট এটার পেমেন্ট আমাকে এখনো দেয় নাই, হ্যাঙ্গিং অবস্থায় রাখছে। আমি মূলত যে কাজগুলো করছি ভাই ওগুলো একটু ডিফারেন্ট ছিল। এখানে ওরা বলছে লিভ ফিডব্যাক একটা অপশন দিচ্ছে, ক্লিক লিভ ফিডব্যাক প্লাস সিলেক্ট দ্য টিক বক্স এন্ড টপ অফ দ্য লিস্ট, টেক স্ক্রিনশট সাবমিট অ্যাজ এ প্রুফ। এটা কি আসলে পেমেন্ট দিবে কিনা এই যে বুঝতে পারছি, এইটাতে ছিল আমার কাজটা। আমি যেটা করছি না ওইটা হলো এই টাইপের, সেমই ছিল প্রায়, বাট একটু ডিফারেন্ট ছিল। আমি প্রুফ হিসেবে ওই দুটো স্ক্রিনশটই দিছি, এমনি স্ক্রিনশটই দিছি, এটাতেই কিন্তু আমাকে পেমেন্ট করছে। একটা এমনি করে দেখেন পেমেন্ট দেয় কিনা। আচ্ছা ঠিক আছে দেখি হ্যাঁ তো পাই কিনা দেখা যায়। ওই স্ক্রিন শুধু একটা পোস্টের স্ক্রিনশট দিছেন আর ওই যে ওই ওয়েবসাইটে যে আমি গেছি সেটার একটা স্ক্রিনশট দিছি। এই দুটো মূলত আপনার ওই যে ডেসক্রিপশন আছে না, ওখানে আপনি গুগল ড্রাইভে গিয়ে ওই ছবিটার লিংক নিয়ে দেন ওখানে পেস্ট করবেন। আর অ্যাটাচ যে ফাইল থাকে, অ্যাটাচ ফাইলে গিয়ে আপনি শুধু ফেসবুকের যে পেজটা আছে এটার একটা স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিবেন, কারণ ওখানে একটাই ফাইল অ্যাটাচ করা যায়। ঠিক আছে ভাই, আপনি দেখেন তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি করে দিবি ভাই, তারপর আপনি আসেনই তো সমস্যা ঠিক নেই। আছে ভাই, তাহলে আজকে যাই। শাপিন ভাই ভালো থাকেন তাহলে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, কালকে দেখা হবে, কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ আজকের মতো। রাইট।